নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে সবাইকে স্বাগত। আজকে ইতি তোমাদের ভগবানের থেকে ভগবানের নিজের লেখা যে চিঠির বইয়ের সংকলন, সেখান থেকে একটি চিঠি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেক সময় বলে থাকি যে রোজই যে আলোচনা করার চেষ্টা করব, তার কারণ আহ, আজ যেটা আলোচনা করছি সেই আলোচনাটা যদি আহ, হয়তো 6 মাস বা 2 বছর পর বা 1 বছর পর করতে যাই, দেখবো হয়তো আলোচনাটাই পুরো বদলে গেছে। তো তিনি তো যেভাবে কথা যোগান, গুরু যেভাবে কথা যোগান, সেই হিসাবেই আলোচনা হয়, আলোচনা হয়ে থাকে। সৌম্যদীপ, তো আজকের যেটা বিষয়, যে ভগবানের খুব গুরুত্বপূর্ণ একটি কথা, যে শুধু সরল হবি না। সরল হবি না বলেননি, তার কারণ সরল না হলে ঈশ্বর লাভ হয় না। ভগবানের গুরুদেব পবিত্রানন্দজি একটা ভীষণ সুন্দর কথা বলেছিলেন এবং খুব আটপৌরে একটা কথা বলেছিলেন। সরল হৃদয়ে ঈশ্বর টপ করিয়া প্রতিভাত হয়। মানে যখন প্রথম কথাটা পড়েছিলাম, মানে এত সুন্দর লেগেছিল, এত আটপৌরে একটা কথা, যে সরল হৃদয়ে ঈশ্বর টপ করিয়া প্রতিভাত হয়, মানে ঈশ্বরের ঝাট করে প্রকাশ ঘটে সরল হৃদয়ে। জটিল বা কুটিল হৃদয় হবে না। কিন্তু ভগবান একটা কথা বলছেন, শুধু সরল হবি না, সরল হবি, শুধু সরল নয়। শুধু সরল হলে তো আহ ভাবের ঘরে মানুষ থাকবে, সারাক্ষণ আহ আধ্যাত্মিকতা নিয়ে পড়ে রয়েছে। আধ্যাত্মিকতা নিয়ে সবসময় পড়ে থাকা হয়, কিন্তু সারাক্ষণ সে সবাইকেই মানে ভাবছে যে হ্যাঁ সবাই ভীষণ একদম প্রাণের মানুষ, তাকে তো মানুষ ঠকিয়ে দেবে। শৈবাল বসু, প্রণাম। সবাইকে আমার প্রণাম। ঠাকুরেরও একটা কথা ছিল যে সরল হবি কিন্তু বোকা হবি না। বারবার তারা সাবধান করছেন, ঈশ্বর লাভ করতে গেলে সরলতার ভীষণ ভীষণ প্রয়োজন। সরলতা ছাড়া ঈশ্বর লাভ কিছুতেই হয় না। জেনে রাখবেন, যে ঈশ্বর লাভ করেছে তার হৃদয় আসলে সরল, কিন্তু সে বোকা কিন্তু নয়। আসলে এই আলোচনাটা করার কথা ছিল রবিবার, এই সরি মঙ্গলবার। কিছুতেই সেদিন পেরে উঠিনি, রাস্তায় আটকে পড়েছিলাম বিভিন্ন কারণে। বাপি চৌধুরী প্রণাম, সবাইকে প্রণাম আমার। কিন্তু সেদিনকে একটা রিলস তৈরি মানে করেছিলাম আর কি, মানে এই কথাটা দেখে এত ভালো লেগেছিল যে আসলে মানে সরলতা, মানে ঠাকুরের ওই গল্পটা আমার ভীষণ মনে পড়ে। বলছে যে আহ, হাতিও নারায়ণ মাহুতো নারায়ণ, বলছে সবই ব্রহ্ম। তো বলছে যে ঠিক আছে মাহুত, বলছে হাতি আমার দিকে আসছে, মানে গল্পটার সারমর্মটা এটা ছিল। কথামৃতের গল্প, ঠাকুর বলছেন ঠাকুরের মুখ দিয়ে, যে হাতিও নারায়ণ মাহুতো নারায়ণ, গল্পটার কে এভাবেই বলা হয়। যে একজন বলছে যে ঠাকুর বলেছেন সবই ব্রহ্ম। তো আহ, এবার হাতি আসছে, সে দাঁড়িয়ে আছে, মাহুত বলছে সরো, সে বলছে না, আহ, গুরু তো বলেছে সবই ব্রহ্ম, তাহলে হাতিও ব্রহ্ম, সরবো কেন? তো সে যখন মোটামুটি হাতিটাকে সুরে আছাড় টাছাড় মেরে ফেলে দিয়েছে, তারপর সে যখন তার গুরুর কাছে যায়, তখন তার গুরু তাকে বলছে যে তোমাকে বলেছি সবাই ব্রহ্ম, তুমি হাতিটাকেই ব্রহ্ম দেখলে, মাহুতটাকে ব্রহ্ম দেখলে না। মাহুত যে তোমায় সরতে বলেছিল। সুতরাং এইখানেই যে শুধু সরল হলে হবে না, সেইখানে বুঝতে হবে যে কোথায় আমাকে সরে আসতে হবে আর কোথায় আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। দেবাশিস হালদার, রবিবারের অনুষ্ঠানে যোগ দিতে পারিনি, অত্যন্ত মন খারাপ। আবার পরে এরকম অনেক অনেক অনুষ্ঠান হবে, একদম চিন্তা করবেন না, অবশ্যই সবার সাথে সামনাসামনি দেখা হবে, আমরা সেই আশাই করছি। সিদ্ধার্থ শঙ্কর রায় প্রণাম, সবাইকে প্রণাম। ধীরে ধীরে সবাই লাইভে ঢুকছেন। তো আরেকটি গল্প, এটা বোধহয় এটাও বোধহয় কথামৃতের কথা। মানে আসলে এই 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 শুধু সরল হবি না, এটা মানে যে কি ভয়ঙ্কর আধ্যাত্মিক জগতের একটা দরকারি কথা।
একটি খুব বিষধর সাপ ছিল। আমি এই গল্পটি ভগবানের মুখে শুনি। যতদূর সম্ভব কথামৃতেরই গল্প। ভগবান মানে বলেছিলেন ঠাকুরেরই গল্প, কিন্তু আমার আমার না ঠিক মনে পড়ছে না গল্পটা, কিন্তু গল্পটা আমি বলছি। অশোকবাবু, ওম নমো নারায়ণ। একটি খুব বিষধর সাপ সে গ্রামে থাকতো, এবং তার ভয়ে কেউ গ্রামের ওই জায়গা দিয়ে মারাতো না, মানে পা দিত না ওই জায়গা দিয়ে। তো একজন সন্ন্যাসী এসছেন, ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী। তো তাকে সবাই বলেছে যে এই সাপের ভয়ে আমরা কেউ যেতে পারি না ওদিক দিয়ে। তো তিনি গেছেন, গিয়ে সাপটাকে ডেকেছেন। ব্রহ্মজ্ঞানী শান্ত মানুষের সামনে এসে তো বিষধর সাপও শান্ত হয়। তো সেই সাপকে তিনি মন্ত্র দিয়েছেন এবং বলেছেন যে এটা একটা গল্প, মানে এটাকে একদম মানে কি বলবো, মানে ভাবগত ভাবে নেবেন, একদম মানে অন্যরকম ভাবে নেবেন না গল্পটাকে। রাকিবুল হাসান, অনেকদিন পর, প্রণাম। তো সেই সাপটিকে মন্ত্র দিয়েছেন, সেই বিষধর সাপকে, এবং বলেছে তুমি অহিংসার ধর্ম পালন করবেন। হ্যাঁ, কথামৃতের গল্প, ঠিক ঠিক। আসলে ভগবানের থেকে শুনেছিলাম, ভগবান বলেছিলেন যেটা কথামৃতের, কিন্তু আমার মানে আসলে কিছুতেই রিকল হচ্ছিল না। থ্যাংক ইউ সো মাচ দেবাশিস হালদার। তো আহ, সেই সাপটি তারপরে বলেছিল অহিংসার পালন করতে, এবং সে সাপটি মন্ত্র জপ করে এবং ভীষণ রকম অহিংস হয়ে যায়। তো গ্রামের ওই ধার দিয়ে যায় না, মানে ওইখানে এসে কাউকে কামড়ায় না, কিচ্ছু করে না। তো গ্রামের লোকজন দেখলো ভারী মজা, তো সাপটাকে লেজ ধরে ঘোরায়, আছাড় টাছাড় মারে। সাপটা কিচ্ছু বলে না, কারণ তার মন মাথায় আছে আমাকে গুরু বলেছেন যে অহিংসার মন্ত্র জপ করতে, আমি যেন কাউকে না কামড়াই, কারোর যেন অনিষ্ট না করি। হ্যাঁ, এটাই তো সেই ঠাকুরের মূল কথা যে আহ, ছোবল মারবে না কিন্তু ফোঁস করবে। আসলে এখন সবই এমন একটা অবস্থা হয়ে আছে যে মাথা থেকে একটু আউট হয়ে যাচ্ছে। তো সেখানে তারপর হঠাৎ একদিন গুরু অনেকদিন পর এসছেন সেই জায়গাতে। তো এসে গুরুর তো মনে আছে, তো সবাই বলছে সাপটাকে আর দেখা যায় না, কিন্তু গুরু জানেন যে মন্ত্র যখন আমি দিয়েছি, যতক্ষণ না তার মুক্তি হচ্ছে ততক্ষণ তো সে মরবে না। তো সে খুঁজে বের করেছে সাপটাকে তিনি। তো খুঁজে বের করে দেখছে তার তো প্রায় মৃতপ্রায় অবস্থা, সেভাবে কিছু খায় না। এদিকে গ্রামের লোকরা আছাড় মেরে হাড়গোড় প্রায় ভেঙে দিয়েছে, কোনো মতে পড়ে আছে। তা বলছে কি তুমি এরকম অবস্থা, বলছে আপনি যে বলেছেন অহিংসা করতে, কাউকে ছোবল না মারতে, আপনি যে মন্ত্র দিয়েছেন আমি জপ করি আর পড়ে থাকি। তখন বলেছিলেন যে তোকে আমি ছোবল মারতে বারণ করেছি, ফোঁস করতে তো বারণ করিনি। খুব দামি কথা। এই এই ঠাকুরের ছোট ছোট কথার মধ্যে এত ইম্পর্টেন্ট কথা লুকিয়ে থাকে না, যে ছোবল মারতে বারণ করেছি, ক্ষতি করতে বারণ করেছি, ডাইরেক্টলি ক্ষতি করো না, কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি। যে ফোঁস করো যাতে সে ভয়ে তোমার কাছে না আসে। তারপর সেই সাপটি ধীরে ধীরে আবার গুরু কৃপায় প্রাণ ফিরে সঞ্চার হয়, ফিরে পায়, মানে প্রায় মৃতপ্রায় অবস্থা থেকে, এবং সে ফোঁস করতে শেখে। তো তেমনই ভগবানের চিঠিটায় এই লাইনটা পেয়ে এত ভালো লেগেছিল যে একটা লাইনে সবটা বলা, যে শুধু সরল হবি না। শুধু সরল হলে মানে দেখুন, আধ্যাত্মিকতা নিয়ে যারা চর্চা করে এবং যাদের দিন যাপন আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করে, মানে আমি বসে 2 মিনিট একটু আহ, একটু বই পড়লাম, এটা আধ্যাত্মিকতা নিয়ে চর্চা নয়। যাদের আধ্যাত্মিকতা নিয়ে দিন যাপন যারা কাটায়, তারা তো এটার মধ্যে ডুবে থাকে। এবং সত্যি কথা বলতে তারা খুব শেয়ানা। এই শেয়ানা শব্দটা নিয়ে অনেকে অনেক কিছু বলেছিলেন, অনেকে না, একজনই বলেছিলেন, কিন্তু আমি বিশ্বাস করুন ভীষণ তারা শেয়ানা। তার কারণ তারা জগতের ভণ্ডামির থেকে অনেক দূরে থাকে। কারণ তারা প্রথমত একদল হয় যারা জগতের ভণ্ডামি দেখে, জগতের নোংরা দেখে তারা আধ্যাত্মিক পথ, সত্যের পথ, আদর্শের পথ বেছে নেয়। আর আরেক দল, জগতের ভণ্ডামি তাদের দেখতে হয় না গুরু কৃপায়, তারা আগে থেকেই সরে আসে, সরে এসে দূর থেকে দেখে আর হাসে।
তো তাদের মতন বুদ্ধিমান, তাদের মতন শেয়ানা কি আছে যারা আধ্যাত্মিকতা নিয়ে দিনরাত পড়ে থাকে, যারা দিনরাত ডুবে থাকে? তো এবার সেখানে একটা কি হতে পারে যে তারা যদি মানে সারাক্ষণ তো তারা এটা নিয়েই ডুবে রয়েছে, এবার জগতের লোক তাদেরকে যা খুশি বুঝিয়ে গেল, যা ইচ্ছাতেই বলে গেল। আমি দেখেছি এরকম, মানে ভীষণ সরল, যা ইচ্ছাতেই বলে যাচ্ছে। সে ভীষণ মানে মানে পুরো বিনয়ের অবতার যাকে বলা হয়, যে হ্যাঁ 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 হ্যাঁ, সব করছেন। কিন্তু এভাবে করলে তো ঠকে যাবে, হবে না। মানে যদি পাহাড় পর্বতে জঙ্গলে চলে যাওয়া যায়, সেখানে কেউ কাউকে ঠকানোর নেই, কে কাকে ঠকাচ্ছে দেখানোর দরকার নেই, ডুবে থাকো। কিন্তু যখন সমাজে বসবাস করতে হচ্ছে, সমাজের নিয়ম মেনে আমাকে বসবাস করতে হচ্ছে, সমাজের আপাত নিয়ম যেটা, ঠাকুরের সময় যে নিয়ম ছিল ভগবানের সময় সেই নিয়ম নেই। আবার আমাদের আগের জেনারেশনটার, মানে আমার বয়সের কথা বলছি, আমাদের ঠিক আগে, সরি, জেনারেশনটা যেরকম ছিল, আমাদের জেনারেশনটা সেরকম নয়, আবার আমাদের দুটো জেনারেশন পরে সেইভাবে নয়। তো যেন কেউ ঠকিয়ে না চলে যেতে পারে, যেন কেউ আমাদের সাথে, মানে আমাদের সাথে বলতে যারা আধ্যাত্মিকতা নিয়ে যাপন করেন, আমি বারবার বলছি, যারা 2 মিনিট কাটান 10 মিনিট কাটান তাদের জন্য এই কথা নয়, যারা আধ্যাত্মিকতা নিয়ে দিন কাটান তাদের কিন্তু, তারা তো সরল, কিন্তু বোকা যেন না হয় তারা। তো আমি ভগবানের লেখা যে চিঠিটি, সেই চিঠিটি পড়ে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আর চিঠি আলোচনার মধ্যে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই করবেন সেই চিঠি অনুপাতে, এবং তাছাড়া যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন। আর একটা কথা শুরুর আগে বলে রাখি, শেষে আবার বলছি, পরশুদিন শনিবার দিনকে মোটামুটি সকাল 10টার দিকে আমি একটু নদিয়াতে যাচ্ছি, নদিয়ার আরানঘাটা বলে একটি অঞ্চলে। যদি নদিয়ার কেউ থাকেন বা বাইরের কেউ থাকেন, যারা যদি দেখা করতে চান তাহলে আসতে পারেন। ওখানে যাচ্ছি, যদি কারোর সাথে দেখা হয় ভালো লাগবে। আমি শুরু করছি, শেষে যখন আরো মানুষ ঢুকবেন তাদেরকে একবার ইনফরমেশনটা দিয়ে দেবো। আসলে দেখা হলে একটু কথা হয়, আদান প্রদান ভালো লাগে। শিয়ানা মানে অত্যন্ত সচেতন, মানে আসলে যারা আধ্যাত্মিকতা নিয়ে পড়ে থাকে তারা তো জ্ঞানী মানুষ, ব্রহ্মজ্ঞানী ছাড়া আধ্যাত্মিকতা নিয়ে পড়ে থাকতে পারে না। তাদের হচ্ছে জাগ্রতেরও জাগ্রত অবস্থা থাকে, তারা সব বোঝে, তারা সব বুঝতে পারে। তাদেরকে জগতের জায়গায় দাঁড়িয়েও দেবাশিস হালদার আপনাকে বলছি, বুঝতে হয় না। তারা না শুধু দূর থেকে একটা দুটো শব্দ শুনেই বাকিটুকু ধরতে পারে এবং হাসে। কিন্তু যখন বিষয়টা মাথার উপর দিয়ে গড়ায় এবং দেখতে পায় যে একজন ক্রমাগত ঠকাচ্ছে, তখন তাদের থেকে ভয়ঙ্কর বোধহয় কেউ হয় না। তারা ফোঁসটা খুব ভালো জানে, যে কি করে ফোঁস করে উঠতে হয়। তারা কারোর ক্ষতি করবে না, এটা সত্য, কিন্তু কিভাবে ফোঁসটা করলে তাদেরকে থামানো যায় সেটা কিন্তু তাদের থেকে ভালো কেউ জানে না, জগতের লোকও জানে না। অজিত কুমার মালাকার, নমস্কার। আমি ভগবানের চিঠিটি শুরু করছি। সবাইকে প্রণাম। আমি আর এই কথার আদান প্রদানে যাচ্ছি না, কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকলে করবেন। ইতি তোমাদের ভগবান থেকে 132 নম্বর চিঠি। ভগবান তখন গৌহাটিতে থাকতেন। ও আচ্ছা, এটা 1995 সালের এপ্রিল মাসে লেখা, সবে তখন আমার 5 মাস বয়স। আহ, তো যাই হোক, 19/5/95, মানে 28 বছর আগের চিঠি। গৌহাটি 11। ওম দিয়ে চিঠি শুরু করছেন ভগবান। প্রিয় সমীর, ভগবানের এক প্রিয় ভক্ত, সরি, তোমার চিঠি পেয়েছি, সাথে দুঃখ পেয়েছি। সমীর কি চিঠি লিখেছিলেন তা তো আর জানি না, কিন্তু ভগবানের চিঠি থেকে তার চিঠি হয়তো কিছুটা আন্দাজ করা যেতে পারে। আচ্ছা, আমার আওয়াজটা ঠিকঠাক আসছে তো? একটু যদি জানাও, জানান সবাই, তাহলে একটু ভালো হয়, মানে তাহলে একটু ক্লিয়ার হয়ে যে না আওয়াজটা ঠিকঠাক যাচ্ছে। প্রিয় সমীর, তোমার চিঠি পেয়েছি, সাথে দুঃখ পেয়েছি। তোমার সরলতায় আমি অভিভূত। কাকলিদি, বেশ, অনেক ধন্যবাদ, জয় মা। তোমার সরলতায় আমি অভিভূত,
কিন্তু শুধু সরল হলে হবে না, চালাক হতে হবে। ভগবান লিখছেন যে তোমার সরলতায় আমি অভিভূত, তার আগে লিখছেন তোমার চিঠি পেয়েছি সাথে দুঃখ পেয়েছি। তার মানে সে এমন একটা কোনো কাণ্ড ঘটিয়েছে ঠাকুরের এই কথার মতন যে হাতিও নারায়ণ মাহুতও নারায়ণ, তুমি হাতিটাকেই ব্রহ্ম দেখলে, মাহুত যে সরতে বলছিল তুমি জানলে না, তা হাতি তো সুরে পেঁচিয়ে ছুঁড়ে ফেললো। তো বারবার বলছি, সমীর প্রিয়, ভগবানের প্রিয় সমীর যে কি চিঠি লিখেছিলেন তো জানি না, কিন্তু ভগবানের চিঠিটা দেখে তার চিঠি কিছুটা আন্দাজ করা যায়। হ্যাঁ, বলছে প্রিয় সমীর তোমার চিঠি পেয়েছি সাথে দুঃখ পেয়েছি। কারণ নিশ্চয়ই এমন কিছু, তার সরলতা এত সরল ছিলেন যে ভগবান সেখানে দুঃখ পাচ্ছেন। কারণ শিষ্যের যদি সরলতার কারণে কষ্ট পায়, 1 মিনিট জাস্ট, সরি, 1905 নয়, 1995 সালের চিঠি এটা। বলছেন যে তোমার সরলতায় আমি অভিভূত, কিন্তু শুধু সরল হলে হবে না। বলছে তোমার সরলতায় আমি অভিভূত, কারণ সরলতা ঈশ্বর লাভের একমাত্র সোপান। শুধু সরল যদি হওয়া যায়, শুধু হৃদয়টাকে যদি একটু সরল করা যায় না, বোকার কথা বলছি না কিন্তু, আমি সরলের কথা বলছি। সরল বোকার মধ্যে আকাশ এবং পাতালের তফাৎ। যদি হৃদয়টা সরল হয়, পবিত্রানন্দজি ভগবানের গুরুদেব বলছেন যে ঈশ্বর টপ করিয়া প্রতিভাত হয়, যে সেখানে কোনো সময় লাগে না, মুহূর্তের মধ্যে ঈশ্বর প্রতিভাত হয়। কারণ সরল হৃদয় ঈশ্বরের বৈঠকখানা, সরল হৃদয় ঈশ্বরের বাস। কারণ সরল হৃদয় কখনো অন্যের কুচিন্তা করে না, কিন্তু ফোঁস করে। যদি উল্টাপাল্টা কিছু দেখে বা উল্টাপাল্টা ক্রমাগত ঘটে, সে একবারে কোনোদিনও ফোঁস করে না, কিন্তু প্রয়োজনে সে ফোঁস করে। কিন্তু সরল হৃদয় যদি হয়, সেই ঈশ্বর ছাড়া কিছু ভাববে না। সরল হৃদয় তখনই হবে যে সম্পূর্ণ সরল হৃদয়, যে সারাক্ষণ ঈশ্বর নিয়ে পড়ে রয়েছে এবং খালি ভাবছে যে প্রথমত যে আমার কবে ব্রহ্মজ্ঞান হবে, আমার আমার কেন এখনো হচ্ছে না, বা সে তার গুরুর জন্য কাঁদছে, তার ইষ্টের জন্য কাঁদছে, বা সে তার জ্ঞান লাভের পর সে ডুবে রয়েছে। এই হচ্ছে সরল হৃদয়। বলছে শুধু সরল হলে হবে না, চালাক হতে হবে। কারণ শুধু সরল হলে তো মানুষ মাথায় ওই যে বলে না চলতি ভাষায়, চাটি মেরে দিয়ে বোকা বানিয়ে চলে যাবে, ফুটো কড়াই দিয়ে চলে যাবে। আর আমার মানে আমি বলছি না, আমার মানে এতটাই হ্যাপাজার্ড হয়ে রয়েছে যে আমার এক্স্যাক্টলি কথাগুলো মনে নেই। কথামৃতেরই ঠাকুরের বোধহয় একটা কথা রয়েছে যে জিনিস কিনতে গেলে ঠিক করে দেখে কিনবি, ঠকবি না। তো এই কথাগুলো তারা বলেছেন, প্রয়োজনে বলেছেন। যে আধ্যাত্মিকতা নিয়ে ডুবে আছি মানে মানে এটা নয় যে মানুষ আমাকে বাজারে গেলে পচা মাল গুছিয়ে দেবে। সেখানেও কিন্তু পারফেক্ট, আধ্যাত্মিকতা মানে পারফেকশন। কৃষ্ণ কিন্তু পারফেক্ট। কুরুক্ষেত্রে কৃষ্ণ যুদ্ধ করছেন, যুদ্ধের আগে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে বসে রয়েছে। হ্যাঁ, কাকুরে এই কথাটা ভুলিনি, এটা মনে আছে ঠাকুরের, ভক্ত হবি বোকা হবি কেন। তো কুরুক্ষেত্রে অর্জুন যখন বসে পড়েছে, যুদ্ধ করতে পারবো না, কি করে মারবো এদেরকে, কৃষ্ণ কিন্তু তাকে উঠিয়ে যেভাবে হোক সবাইকে মারালেন এবং বললেন বটে যে লভা লভু জয়া জয়ু, বললেন বটে যে যুদ্ধে জয় পরাজয় যাই ঘটুক না কেন, অনেক কিছু বললেন যে মানে কোনো কিছুতেই কোনো আসে যায় না, নিষ্কামভাবে কর্ম করো, কর্ম করো, ফলের আশা করো না। কিন্তু কৃষ্ণ নিজে যুদ্ধ জেতার জন্য যা যা করার তাই তাই করলেন। জয়দ্রথের গলা কাটার জন্য সূর্যকে ঢেকে দিলেন পর্যন্ত। সুতরাং কৃষ্ণ বোকা ছিলেন না, অর্জুনকে দিয়ে যুদ্ধ করিয়ে ছাড়লেন। অর্জুন বোকা ছিলেন না, কিন্তু সরল ছিলেন, তাই কৃষ্ণের সাথে ঘুরতে পারতেন। তো যাই হোক, তো বলছেন যে যে চালাকির দ্বারা, ভগবান বলছেন যে চালাক হতে হবে। এবার বলছে চালাকিটা কেমন, কেমন চালাকি, যে চালাকির দ্বারা ঈশ্বর লাভ হয় সেটাই চালাকি। যেই চালাকির দিয়ে ঈশ্বর লাভ হয়। আজকে যদি আমাকে কেউ ঈশ্বর লাভ করতে বাধা দেয়, সেখানে আমি চালাকি করতে পারি, হ্যাঁ আমি করেছি।
আমি নিজে এককালে প্রচুর করেছি। এখন আর করতে হয় না, অসম্ভব গুরু কৃপায় করতে হয় না। এককালে মানে চালাকির যে কি চূড়ান্ত করেছি তার ঠিক ঠিকানা নেই। আহ, তখন ঈশ্বর লাভ অত বুঝিনি, ভগবানকে ভালো লাগতো, ভগবানের ভালোবাসার একটা অদ্ভুত টান, অদ্ভুত আকর্ষণ, তার জন্য চালাকি করেছি। এবং চালাকি করতে করতে গিয়ে বুঝেছি যে আহ আসলে ঈশ্বর লাভের জন্যই চালাকি করে বেড়াচ্ছি। তো বলছেন যে যে চালাকির দ্বারা ঈশ্বর লাভ হয় সেটাই চালাকি, যে চালাকি দিয়ে ঈশ্বর লাভ হয় সেটা চালাকি, অন্য চালাকি চালাকি নয়। মানে আমি যদি এখন বাজারে গিয়ে ভাবি যে বা বা- আমি একটু আমি কয়েকদিন আগে একটা কলকাতার খুব নামি স্টোরে গেছিলাম। আহ, হয়তো অনেকেই জেনে থাকবে না, যাক আমি ব্র্যান্ডের নামটা বলছি না। জীবনে আমি ঢুকিনি, এই প্রথম ঢুকলাম আর কি। তো সেখানকার আমার ব্যাগটা তো সবসময় আপনারা হয়তো যারা কলকাতায় থাকেন তারা জেনে থাকবেন যে শপিং মলে ঢুকলে বা যারা শপিং মলে যাতায়াত রয়েছে, যে ব্যাগটা বেঁধে দেয়। তো এবার আমার ব্যাগটা এমন ছিল বাঁধা যাচ্ছে না, তো আমার মুখ দেখে বোধহয় চোর টোর খুব একটা মনে হয়নি। ঠিক আছে সুপ্রীতি, কোনো ব্যাপার না, সবে 2-3 লাইনই হয়েছে। আহ, তো আমার ব্যাগটা দেখে মানে ব্যাগটা দেখে কিছুতেই বাঁধতে পারছেন না, তাই বলছি কি করে বাঁধবেন, তো আমার মুখ দেখে বোধহয় চোর মনে হয়নি। তো আমাকে বলছে ঠিক আছে আপনি ব্যাগটা নিয়ে যান। তো আমি বেরোনোর সময় বলছি তো আমার ব্যাগটা একটু চেক করুন। বলছে না না দিদি কি করবো, বা কিছু উপায় নেই, আমাদেরও তো নর্মস মানতে হয়, আপনি যান। তো যাই হোক আমি একটু আশ্বস্ত হলাম, অ্যাটলিস্ট আমার মুখ দেখে চোর মনে হচ্ছে না। তো তারপর উনি আমাকে গল্প করছেন যে জানেন দিদি, বা স্টোরের মধ্যে, মানে ওই শপিং মলটা স্টোরের মধ্যে মাসে 3বার করে আমরা মালপত্র মেলাই, এত ব্যাগ আটকানো, এত সিসিটিভি সত্ত্বেও প্রত্যেকটা মানে টোটাল ডিপার্টমেন্টের মধ্যে প্রায় 1 থেকে 1.5 লাখ জিনিস মিসিং থাকে, মানে মানুষ চুরি করে নিয়ে যায়। এবং আপনাকে আমি হলফ করে বলছি যে যেটা মানে যেই মানে স্টোরটা ছিল, ওই স্টোরটাতে আমি নিজে মানে মানে কোনোদিন ঢুকিনি আর কি, মানে এতটাই মানে ওইখানে খুব পশ লোক ছাড়া ঢোকাটা সম্ভব নয়। আমার একটু মানে প্রচন্ড দরকার ছিল, তাই বাধ্য হয়ে আর কি, মানে অতি বাধ্য হয়ে ঢুকতে হয়েছিল আর কি। তাও মা একটু কিছু দান ধ্যান করেছিল আমাকে, তাই সেই জন্য। তো যাই হোক, তো সেই পোস্ট স্টোরে মাসে যদি 1.5 থেকে 2 লাখ প্রোডাক্ট শুধু চুরি হয়ে যায়, আপনারা ভাবতে পারছেন যে তাহলে মানুষের আহ মানে চালাকি কোন স্তরে গিয়ে পৌঁছেছে। মানে এত মানে ওটা কলকাতার ওয়ান অফ দি মানে পোস্ট স্টোর, আমি সাউথ সিটির কথা বলছি না, অন্য একটা স্টোর। মানে সেখানে মানে দামি জিনিস ছাড়া কিছু পাওয়া যায় না, এবং সব কলকাতার মানে বড়লোক মানুষরাই ওখানে যান। তো বলছেন যে অন্য চালাকি চালাকি নয়, এই জায়গাতে ভগবানের আর একটা কথা আমার ভীষণ ভীষণ মানে আহ, খুব প্রাণে লেগেছিল কথাটা। ভগবান একদিন একটা কথা বলেছিলেন যে আমি বাজার করতে গেছি, বাজার করতে গিয়ে যদি সে আমাকে পচা জিনিস গছায়, আমি তো তাকে বিশ্বাস করলাম, কিন্তু সে যদি আমাকে পচা জিনিস গছায়, তো সে কয়েকটা টাকার জন্য, বা সে বেশি টাকা নিয়ে নিল আমার থেকে, তো সে কয়েকটা টাকার জন্য, আমি বুঝতে পারছি সে বেশি টাকা নিল, কিন্তু সে কয়েকটা টাকার জন্য একটা ভালো মানুষের থেকে চোর হয়ে গেল। হয়তো কয়েকটা টাকা, 1 টাকা চুরি করাটাও চুরি। বলছে এইটা, এই চালাকিটা করো না, যে তুমি একটা টাকা, একটা প্রোডাক্ট শপিং মল থেকে চুরি করছো বা কিছু করছো, এইটার জন্য তুমি একটা ভালো মানুষ থেকে চোর হয়ে গেলে। মানে কি ধরনের, কি অসম্ভব অসভ্য একটা ট্রানজিশন। তো বলছে যে ভগবান এই কথাটা বলেছিলেন যে আমি মানুষটাকে বিশ্বাস করছি, আমি জানি যে সে চুরিটা করছে, কিন্তু আমি তো দেখছি যে এতে আমার কি ক্ষতি, আমার নয় 2 পয়সা বেশি যাচ্ছে, কিন্তু সে তো চোর হয়ে গেল, তাকে যদি আমি ধরিয়েও দিই সে লজ্জা পাবে। তো কিন্তু তার, সে তো জানে যে আমি চুরি করছি, যে চুরি করে সে কিন্তু জানে যে আমি চুরি করছি, যে ঘুষ নেয় সে কিন্তু জানে আমি ঘুষ নিচ্ছি। ভগবান তো রেলওয়েতে চাকরি করতেন, একটু গল্পে আসছি আমি, মানে ভগবান জীবনের একটু গল্প, কারণ এই গল্পগুলো জানা দরকার আমার মনে হয়। ভগবান তখনও আধ্যাত্মিক জীবনে প্রবেশই করেননি। তো তখন রেলওয়েতে চাকরি করেন, টিকিট চেকার হিসাবে রয়েছেন।
তো আর একজন যে টিকিট চেকার, তো ভগবানকে বলছে, চক্রবর্তী क्या कर रहे हो, तुम बंगाल से आए हो, ये तो तुम्हारा देश नहीं है, कमा लो। মানে ঘুষ নিয়ে নাও, যারা টিকিট নেয়নি তাদের থেকে যেভাবে হয় আর কি, যে এমনি টাকা নিয়ে নাও, দেওয়ার দরকার নেই স্লিপ। তখন ভগবান তাকে উত্তর দিয়েছিলেন, ইয়ে মেরা, তখন ভগবান বোধহয় যতদূর সম্ভব কাটিহার বা বিহারের দিকে কোথাও একটা পোস্টিং ছিলেন। ইয়ে মেরা দেশ নেই হ্যায় তো মেরা দেশ কাহা হ্যায়। ভগবান কোনোদিন জীবনে 1 টাকা ঘুষ নেননি, কারণ ভগবান বলেছিলেন যে আমি মানুষ থেকে চোর হতে পারবো না। তো এই চালাকিগুলো হচ্ছে মানুষের স্বভাবগত, যেটা করে থাকে, কিন্তু আধ্যাত্মিক মানুষেরা সেটা বোঝেন, কিন্তু একটা সময় পর গিয়ে ধরেন, তার আগে ধরেন না, ওই একটা সময় পর গিয়ে ফোঁস করে ওঠেন। তো বলছেন যে যে চালাকির দ্বারা ঈশ্বর লাভ হয় সেটা চালাকি, বলছে সেই চালাকি করো যেই চালাকির দ্বারা ঈশ্বর লাভ হয়। হ্যাঁ, আমার গুরু কৃপা এই চালাকিটা আমার কপালে জুটেছিল। আমি অত্যন্ত চালাকি করে আহ, মানে ভগবানের কাছে তখন একটা ভগবানের কাছে অদ্ভুত ভালোবাসার টান, মানে এখনো মানে আহ, তার একটা অদ্ভুত ভালোবাসার টান ছিল। যখন কথামৃত পড়ি, বিশ্বাস করুন, যখন পড়তাম কথা, মানে পড়ি, মানে এখনো যখন পড়ি বা আগেও পড়তাম, খুব নর্মাল লাগতো। মানুষেরা ছুটছে একটা অদ্ভুত পাগলের মতন টানে, কোনো হুঁশ নেই, কোনো জ্ঞান নেই, ঠাকুর কথা বলে যাচ্ছেন, উঠতে পারছে না, একটা অদ্ভুত ভালোবাসার আবেশে ঘিরে বসে রয়েছে। অবাক হতাম হতাম না, কারণ এই জিনিসগুলো তো চোখের সামনে ঘটতো আমার। আমি তো দেখতাম, যে আমরা জানতাম এটাই তো নর্মাল, এটাই হয়। তো ভগবানের কাছে বেদ বেদান্ত অত তো বুঝিনি, একটা অদ্ভুত ভালোবাসার টানে দৌড়েছিলাম। তো সেখানে চালাকি করেছি। তারপর গিয়ে বুঝলাম, ও আচ্ছা, ঈশ্বর লাভ একটা ব্যাপার করতে টরতে হবে, আচ্ছা। মানে তারপর মানে ভগবানের কাছে পায়ের নিচে বসে থাকতে থাকতে কখন যে ঈশ্বর লাভ বিষয় হয়ে গেল, কখন যে বেদ বেদান্ত বিষয় হয়ে গেল, সেটা আমি আজও 11 বছর পরেও আমি পরিষ্কার নই। ভগবানকে প্রথম দর্শন আমার 2006 সালে, তো প্রায় 16 বছরের বেশি, কিন্তু গভীর মানে কন্টিনিউয়াসলি, মানে তার তিনি পায়ের কাছে টেনে নিয়েছেন 2012 সাল থেকে। তো আমি 11 বছর, সত্যি বলছি, আমি জানি না কখন ঈশ্বর লাভ আমার বিষয় হয়ে গেছে, কখন আধ্যাত্মিকতা আমার বিষয় হয়ে গেছে, কখনই বা বেদ বেদান্ত আমার বিষয় হয়ে গেছে। কারণ তিনি কখন এগুলোকে বিষয় করিয়ে ছেড়েছেন আমাকে, সেইটুকু টের অবধি পেতে দেননি। শুধু তার একটা ভালোবাসার টানে আমরা সবাই ছুটতাম, ছেলে মেয়ে বাচ্চা বুড়ো নির্বিশেষে সবাই ছুটতো। বিকেলবেলা 5টা বাজলে আহ, যে ভগবান লেক গার্ডেন্স আশ্রমে থাকলে লেক গার্ডেন্সে, বিরাটিতে থাকলে বিরাটিতে, আসামে গেলে সেখানে পাগলের মতন মানুষ দৌড়াচ্ছে। মানে কথামৃত যখন পড়ছি, যখন দেখছি যে মানুষ মানে ঠাকুরের ওই অবস্থা, মানে তখন মানে ভীষণ রিলেটেবল, মানে জাস্ট আমি আমি তুলনা করছি না। মানে আমি ভগবানকে কখনোই ঠাকুর ভাবি না, আমি পরিষ্কার ভাষায় বলছি। তার কারণ আমার কোথাও গিয়ে মনে হয়, মানে আরো আরো কিছু একটা, আরো কিছু একটা, কিন্তু যেটুকু রিলেট আমি করতে পারি। কারণ কাউকে যদি বলি, কারণ আমি যদি বলি আমি ঠাকুরকে জেনে ফেলেছি, আমার মতন মূর্খ কেউ হবে না। আর যদি আমি বলি আমি ভগবানকেও জেনে ফেলেছি, আমার মতন অতি গাধা কেউ হবে না। কারণ এনাদেরকে জীবনের মৃত্যুর দিন যদি একটু 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 1%-এরও কম যদি বোধ করা যায়, তাহলে হয়তো জানবো জীবন ধন্য হয়ে গেছে। কিন্তু যেটুকু সামনে দেখেছি, যেটুকু আপাত বোধ হয়েছে, আমি সেটুকু বোধ দিয়ে বলছি। খুব মনে হতো এটাই তো, এটা এরকমই তো হয়। এখন বুঝি জিনিসগুলো কতটা কতটা সুদূর পরাহত ছিল, কতটা কঠিন ছিল, কিন্তু এতদিন কঠিন বলে সত্যি বুঝিনি বিষয়গুলো। যাই হোক, তো বলছে অন্য চালাকি চালাকি নয়, তোমাকে ভালোবাসি প্রচুর, ভগবান লিখছেন সমীরকে, তোমাকে ভালোবাসি প্রচুর, কিন্তু তুমি কি বাসো? এই প্রশ্নটা বোধহয় ভগবান প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে হয়তো সবাইকে করেছেন, যে আমি তো তোমাকে ভালোবাসি প্রচুর, কিন্তু তুমি কি আমায় বাসো? কিছু মনে করবেন না, আমার একটা জিনিস নিয়ে খুব কষ্ট লাগে। যখন ঠাকুরের শ্রী রামকৃষ্ণদেব শরীর অসুস্থ,
পয়লা জানুয়ারি ঠাকুর কল্পতরু দিবস নেমে এলেন এবং সবাইকে অকাতরে প্রেম বিলালেন, জ্ঞান বিলালেন। যে একজন টাকা চাইলো তাকে সেটারও বললে দিলেন, হ্যাঁ তোমার টাকা হবে। এবং মানে মহামায়ার রাজ্যে তো শুধু দেওয়া যায় না, নিতেও হয়। যাদের দিলেন তাদের সবটা তো গ্রহণও করতে হবে ঠাকুরকে। ঠাকুর গ্রহণ করলেন এই অসুস্থ শরীরে। কি অসম্ভব প্রেম! তারপর তিনি বলছেন যে আমার সারা গা হাত পা জ্বলছে, ছটফট করছে। তারপরেও বিকেলবেলা কয়েকজনকে নিয়ে আসা হয়েছিল, আমি নাম বলতে চাই না, আপনারা যদি একটু ঘাটেন দেখতে পাবেন, যে নিয়ে আসা হয়েছিল যে ঠাকুর এদেরকে কিছু করে দাও। ঠাকুর তখন বোধহয় আর কিছু করেননি, ও যে না আমার আর কিছু পারবো না। মানে ঠাকুর তো তাদেরকে খুব ভালোবেসেছিলেন, কিন্তু যেখানে ঠাকুরের শরীর খারাপ, ঠাকুর সবাইকে এভাবে অকাতরে প্রেম বিলিয়ে বলছেন যে আমার গা হাত পা জ্বালায়, ছটফট করছে। তারপরেও কি তারা সত্যি ভালোবাসলে ঠাকুরের কাছে আবার মানুষকে নিয়ে আসতেন যে ওদের কিছু করে দাও বলে? তাদের ভালোবাসাটার ভয়ঙ্কর প্রকাশ পরে হয়েছিল, কিন্তু ওই বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। যতক্ষণ গুরু দেহে থাকেন না, ততদিন গুরুর ভালোবাসাটা তো অসীম থাকে, কিন্তু গুরুকে কি সত্যি আদেও ভালোবাসতে পারি? আমি জানি না, আমি তো পারিনি, আমার দ্বারা হয়নি। কে পেরেছেন তারা মহান, আমার দ্বারা হয়নি, আমি জানি না। তৃপ্তি দত্তা, আমি ভালোবাসি ভগবানকে, ভগবান আমাকে ভালোবাসেন কিনা জানার দরকার নেই। আপনার মতন বলতে পারলে সত্যি ধন্য হতাম। আমি জানি ভগবান আমাকে ভালোবাসেন, আমি ভালোবাসতে হয়তো পেরে উঠিনি এখনো, কারণ ভালোবাসা শব্দটা ভীষণ ভীষণ কঠিন আমার কাছে। আমার কাছে না, মানে সত্যিই কঠিন। কারণ একটা বাচ্চা তার মাকে ছোট্ট হাত দিয়েই জড়িয়ে ধরে, যতটা পারে জড়িয়ে ধরে, কিন্তু সে যখন নিজে জড়িয়ে ধরার চেষ্টা করে তখন পড়ে যায়। তাই ঠাকুরের একটা অসাধারণ কথা যে বিড়াল ছানা হও, যে মা যেখানে মুখে করে নিয়ে যাবে ওখানে পড়ে থাকো আর মিউ মিউ করো। একটা গল্প মনে পড়লো, এটা ভগবানের মুখে শুনেছি কোত্থেকে, মানে এটা ভগবানের নিজেরই গল্প নাকি কথামৃতের গল্প আমি জানি না। নারদ তো ভীষণ ভক্ত নারায়ণের। আচ্ছা, আমি আজকে একটু বেশি একটু মানে খুব একটা বেদান্তের দিকে যাচ্ছি না, একটু গল্প কথাতে যাচ্ছি তো। মানে অসুবিধা নেই তো? বোর হচ্ছেন না তো কেউ? একটু জানাবেন, তাহলে আমি আবার একটু কট্টর বেদান্তে ঢুকে যাবো। একটু হালকা ভাবে একটু 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 মানে গল্প আলাপ আলোচনা হচ্ছে আর কি। একটু জানাবেন, যদি বোর হন তাহলে আমি আবার কট্টর বেদান্তে ঢুকে বা যাওয়ার চেষ্টা করবো আর কি। তো যে গল্পটা বলছিলাম ওই জায়গাটাই ভুলে গেলাম। যাই হোক, জায়গাটা ভুলে গেলাম আর কি। তো হ্যাঁ, যে আমি তোমাকে ভালোবাসি প্রচুর, কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো? এই জায়গাটা নিয়ে একটা প্রবল মানে প্রবল ব্যাপার, যে মানে আমরা কি তাকে সত্যি ভালোবাসতে পারি তার মতন করে? তার মতন করে তো ভালোবাসা যায়ই না, কিন্তু যতটুকু আমাদের সাধ্য ততটুকু কি আদৌ ভালোবাসতে পারি সব ছেড়ে দিয়ে? আসলে তো পারি না। হয়তো তারা চলে যাওয়ার পর তখন হুঁশ ফেরে সবার, তখন তারা পাগল হয়ে যায়, যে কারণ ওই যে বললাম, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। তখনও ভালোবাসে, কিন্তু সম্পূর্ণ ভালোবাসা, সম্পূর্ণ সমর্পণ হয়তো হয়ে ওঠে না। আমি যে গল্পটা বলতে যাচ্ছিলাম, আমি না গল্পটা ভুলে গেছি। আমার মনে পড়লে আমি আবার আসছি, আমি চিঠিটা এগোচ্ছি, মনে পড়লে আবার ফেরত আসছি। ভগবান বলছেন যে তোমাকে ভালোবাসি প্রচুর, কিন্তু তুমি কি বাসো? তোমার ভালোবাসা জাগতিক, তাই জাগতিক বস্তু নিয়েই মেতে আছো। এবার ভগবান ঝাড় দেওয়া শুরু করছেন। বলছে যে হ্যাঁ, ভালোবাসা শব্দটা কঠিন নিয়েই বলছিলাম, কিন্তু কি গল্পটা বলছিলাম সেটা ভুলে গেছি। মানে যেটা বলতে যাচ্ছিলাম সেটা ভুলে গেছি। যাই হোক, মনে অবশ্যই মনে করবে বলবো। পিকু মুখার্জি, ধন্যবাদ। তো বলছে তোমাকে ভালোবাসি প্রচুর, কিন্তু তুমি কি ভালোবাসো? তোমার ভালোবাসা জাগতিক। আমরা ঈশ্বরের সাথে লেনদেন করি, আমরা গুরুর সাথে লেনদেন করি যখন আমাদের কিছু পাওয়ার থাকে না গুরুর থেকে। হয়তো আমাদের কাছে কিছু পাওয়ার নেই, কিন্তু যে গল্পটা,
ক্লাসিক গল্প মনে পড়েছে, এই গল্পটা বলে তারপর যাই। নারায়ণের খুব প্রিয় শিষ্য নারদ, সারাদিন নারায়ণ নারায়ণ করছে। তো নারদের একটু অহংকার হয়েছে যে আমি তো সব থেকে প্রিয় শিষ্য নারায়ণের। তো নারদ গিয়ে নারায়ণকে বলেছে, প্রভু তোমার সব থেকে প্রিয় ভক্ত কে? তো নারায়ণ বলেছে, ওই মাঠে দেখো একজন চাষি আছে, চাষ করছে, ও আমার সব থেকে প্রিয় ভক্ত। নারদের তো মনে লেগেছে যে সারাদিন আমি নারায়ণকে ডাকছি, আর কে সেই চাষি যে এরকম নারায়ণের সব থেকে প্রিয় ভক্ত হয়ে গেল। তো এবার নারায়ণ বলছে যে তুমি যাও, গিয়ে দেখে আসো। এবার নারদ গেছে, নারদ হিসাবেই গেছে আর কি। গিয়ে দেখছে চাষি ফসল কাটছে এবং খালি বলছে অর্জুনকে কাটবো আর নারদকে কাটবো। মানে খুব খুব দুর্ধর্ষ গল্প এটার, মানে এটার অন্তর্নিহিত মানেটা মানে আমি পাগল হয়ে গেছিলাম ভাবতে গিয়ে, মানে প্রায় আর কি, যে কতটা ভক্তি থাকলে এরকম একটা গল্প আসে আর কি, ভগবানের থেকে শোনা এটা। তো চাষিটা ফসল কাটছে আর বলছে নারদকে কাটবো আর না অর্জুনকে কাটবো। তো নারদ তো অবাক হয়ে চলে এসছে, আর বলছে যে নারায়ণ তাকে বলেছিল যে ও সারাদিন কি করে দেখবে। তো নারদ তো দেখছে সারাদিন কি করে, দেখছে সারাদিন এই ফসল কাটছে আর বলছে নারদকে কাটবো আর অর্জুনকে কাটবো। আর রাত্রিবেলা বাড়ি গিয়ে ভীষণ ভক্তি ভরে নারায়ণকে প্রণাম করে ঘুমিয়ে পড়লো, আর কোনো গল্প নেই। নারদ ভাবছি এ কি কাণ্ড ঘটছে, আমি সারাদিন নারায়ণ নারায়ণ করে চলেছি, আর এখানে সারাদিন ফসল কাটছে আর খালি বলছে নারদকে কাটবো, মানে আমাকে কাটবে বলছে, আবার অর্জুনকে কাটবে বলছে। কই নারায়ণকে তো ডাকতেও তাকে দেখলাম না, সে হচ্ছে নারায়ণের সব থেকে প্রিয় ভক্ত হয়ে গেল। তো নারায়ণকে এসে বলেছে যে প্রভু আমি তো এসে দেখছি যে খালি মাঠের ফসল কাটছে আর বলছে নারদকে কাটবো অর্জুনকে কাটবো, আর রাত্রিবেলা একবার প্রণাম করে আহ, শুয়ে পড়লো, আপনাকে ভক্তি করে প্রণাম করে শুয়ে পড়লো। তখন নারায়ণ বলছে তুমি এক কাজ করো, কালকে ছদ্মবেশে যাও, গিয়ে জিজ্ঞাসা করো তো যে কেন বলছে নারদকে কাটবো আর অর্জুনকে কাটবো। তো পরের দিন নারদ নারায়ণের কথা মতন ছদ্মবেশে গেছে, গিয়ে বলছে যে সে গিয়ে দেখে একই অবস্থা, মাঠে ফসল কাটে আর বলে নারদকে কাটবো অর্জুনকে কাটবো। তো বলছে তুমি এরকম বলছো কেন, নারদ কি করে না অর্জুন কি করেছে? প্রথম জিজ্ঞাসা করছে অর্জুন কি করেছে, নিজের কথাটা জিজ্ঞাসা করতে ঠিক সাহস পায়নি, বলছে অর্জুন কি করেছে, ওকে কাটবে কেন তুমি? বলে কুরুক্ষেত্রের যুদ্ধে আমার প্রভু, ওনার তো সারথি ছিল, ওনার পিঠে পা দিয়ে উনি নেমেছিলেন, সাহস হয় কি করে ওনার পিঠে পা দিয়ে নামার? ওনাকে অর্জুনকে আমি কেটে দেবো, এই যেটা এই ফসলের ওটা ওটা নিয়ে বলছে অর্জুনকে কাটবো। তো নারদ তো কিছু বলতে পারছে না, সত্যি কৃষ্ণের পিঠে পা দিয়ে তো নেমেছিল অর্জুন। এবার বলছে আচ্ছা নারদকে কেন কাটবে, ভয়ে ভয়ে জিজ্ঞাসা করেছে। বলছে খেয়ে দে কাজ নেই, সারা দিন খালি দিন রাত্রি নারায়ণ 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 করে আমার প্রভুকে বিরক্ত করে। আমার প্রভুর কি ঘুম খাওয়া দাওয়া নেই, সারাদিন নারায়ণ 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 করছে, ডাকবে তো ডাকো মনে মনে ডাকো, সারাদিন তোমার এই নারায়ণ নারায়ণ করার কি আছে? নারদ না ধাক্কা খেয়ে গেছে, যে সত্যি তো, মানে এ কি ধরনের ভক্ত, যে ভক্ত ভালোবাসে কিন্তু তাকে ডাকতে অবধি যায় না, যে ডাকলে যদি তার কষ্ট হয়, ডাকলে যদি তার বিশ্রামের ব্যাঘাত ঘটে। বলছে আমার প্রভুর বিশ্রাম নেওয়ার সময় নেই, সারাদিন নারদ নারায়ণ নারায়ণ করছে। তো তখন নারদ বুঝতে পেরেছে নিজের ভুল এবং নিজের অহংকার বুঝতে পেরেছে, এবং বুঝতে পেরেছে নিজে ভালোবাসার খামতি কোথায়। নারদের যদি ভালোবাসা এরকম হয়, তাহলে আমি জানি না আমাদের, মানে আমাদের বলবো না, আমার কি, মানে কোন পাকে পড়ে আছি। পারিনি ভগবানকে ভালোবাসতে, যেটা সত্য। ভগবান ভালোবেসে গেছেন, প্রাণ ঢেলে ভালোবেসে গেছেন, কিন্তু আমার দ্বারা হয়নি। তো তারপর নারদ নারায়ণের কাছে গেছে, গিয়ে বলছে যে প্রভু বলছে যে আপনার কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন আপনার পিঠে পা দিয়ে নেমেছিল, তাই অর্জুনকে কাটবে, আর আমি সারাদিন আপনাকে ডাকি তাই আমাকে কাটবে, নারায়ণ নারায়ণ করি। কিন্তু শেষে ভক্তি ভরে প্রণাম করে শুলো।
তখন নারায়ণ বলছে যে তুমি ওর ভালোবাসাটা দেখো, যে ও অর্জুনের মতন বীরকেও ভয় পায় না যে সে মরে যেতে পারে। সে আমার পিঠে পা দিয়েছিল বলে সে তাকে কাটতে চায়। আর সে আমাকে এমন ভালোবাসে যে সে আমাকে ডাকতেও চায় না, সে আমাকে শুধু ভালোই বাসে। এবং দিনে একটা বার সে আমাকে ভক্তি ভরে প্রণাম করে শুয়ে পড়ে। এই হচ্ছে ভক্ত। এই এই ভালোবাসাতে তার চাওয়াও নেই যে আমাকে ঈশ্বর লাভ করাও, আমাকে হ্যান করাও, আমাকে ত্যান করাও, কিচ্ছু নেই। ভালোবাসি ভালোবাসি ব্যাস। এই হচ্ছে ভক্ত। তো আমাদের ভালোবাসাটা কিরকম জানেন তো, মানে যদি জাগতিক চাওয়া নাও থাকে, আধ্যাত্মিক চাওয়া থাকে আমাদের গুরুর কাছে। গুরু তো সব ঢেলে ভালোবাসছেন। জ্ঞান লাভ কখন হবে, আমার আরো অনুভূতি হচ্ছে না কেন, আমার মন আরো শান্ত হচ্ছে না কেন, আমাদের কিন্তু চাওয়া রয়েই যাচ্ছে। গুরু কিন্তু জানেন যে আমাকে কখন ঝিনুকে করে দুধটা খাইয়ে দিতে হবে মুখে। কারণ আমরা তো বাচ্চা গুরুর কাছে, তার সে তো ঝিনুকে করেই দুধ খাওয়ায়। সে গ্লাসটা, দুধের গ্লাস সামনে দিয়েও বলে না যে ঢকঢক করে খেয়ে নাও, কারণ জানে ক্ষমতা নেই, পারবো না, সে ঝিনুকে করে মুখে দিয়ে খাইয়ে দেয়। কিন্তু আমরা সেটার অপেক্ষা করি না, আমরা বলতে থাকি, তাকে মনে মনে ডাকতে থাকি কবে হবে, আমার অনুভব হচ্ছে না কেন। তো এটাকে কি ভালোবাসা বলে? এ তো জাগতিক ভালোবাসা। জাগতিক ভালোবাসায় সোনা গয়না রূপো বাড়ি ঘর দরজা, আর এখানে ঐশ্বর্য, আধ্যাত্মিকতা চেয়ে যাচ্ছে। কিন্তু গুরু তো মানে ব্যাপারটা কি জানেন তো, আমার যেটা মনে হয়, আমি সবার ক্ষেত্রে এটা অবশ্যই বলছি না, ক্ষমা করবেন, আমি একটু রাফ কথাই বলছি, যে আমার কিসে মঙ্গল হবে সেটা আমার থেকে হাজার গুণ বেশি আমার গুরু জানেন, আমার থেকে হাজার গুণ বেশি মা জানেন। আমরা মায়ের মন্দিরে গিয়ে বলি মা মঙ্গল করো, আরে মাকে জ্ঞান দেওয়ার কি আছে? মা তো তার সন্তানের মঙ্গল আমার থেকে হাজার গুণ বেশি জানে, যে কিভাবে তার সন্তানের মঙ্গল হবে। মা তো মঙ্গল করবেনি, তাকে আবার আমরা জ্ঞান দিতে যাই, মা মঙ্গল করো, মা আমার ছেলেটাকে দেখো, মা আমার মেয়েটাকে দেখো। আরে কেন? গুরু জানেন কখন ঝিনুক দিয়ে দুধটা আমার শিশুকে খাইয়ে দিতে হবে, তাকে কখন ব্রহ্মজ্ঞান লাভ করাতে হবে। কিন্তু আমরা গুরুকে জ্বালাতে থাকি, আমার অনুভব হচ্ছে না কেন, আমার মন শান্ত হচ্ছে না কেন। আমরা অপেক্ষা করি না যে গুরু কখন আমাকে ঝিনুক দিয়ে দুধটা খাইয়ে দেবেন আর আমি শুধু গুরুকে ভালোবেসে যাই। তাই জন্য ভগবান এই কথাটা লিখছেন, এবং এই ভগবান বোধহয় এই কথাটা সারাটা জীবনই এই কথাটা তার ভিতরে ছিল। এক মিনিট, সরি, একটু গলাটা বসেছে। তোমাকে ভালোবাসি প্রচুর, কিন্তু তুমি কি বাসো? তোমার ভালোবাসা জাগতিক, তাই জাগতিক বস্তু নিয়েই মেতে আছো। এক্ষেত্রে আরেকটু আরেকটু স্থূল বলছে, তোমাকে আমি ভালোবাসি ভীষণ, কিন্তু তুমি কি বাসো? তুমি তো জাগতিক বস্তু নিয়েই মেতে আছো। ব্যানার্জিকে বলেছিলাম, যতদূর সম্ভব কাঞ্চনলাল ব্যানার্জি, ভীষণ মানে ভগবান তাকে বন্ধু বলতেন। ভগবান শেষবার যখন নিবারকপুরে মহিলা আশ্রম আছে, মৈত্রী ভবন, সেখানে যান, ভগবান ওনাকে পাশে বসিয়ে মানে খুব আদর করছিলেন। ভগবান ওনাকে বন্ধু বলতেন। যখন ভগবানের কাছে একটা সময় ছিল, খুব কঠিন সময়, যে কেউ যখন মানে এরা মানে বারণ হয়ে গেছিল যে ওনার কাছে কেউ যাবে না, সেই সময় উনি একা ভগবানের কাছে যেতেন। এখন তো এত মানুষ, মানুষের জন্য মানে একটা সময় আমাদের ভিড় সামলাতে পাগল হয়ে যেতে হতো, এখন তো এত মানুষ, কিন্তু সেই সময়টা পাড়ার গুন্ডারা বলেছিল যে ওনার কাছে কেউ যাবেন না, কেন না ওখানে ঈশ্বরীয় চর্চা হয়, ওখানে গেলে মানুষ বদলে যাচ্ছে, মানুষ ঈশ্বরীয় ভাবে ভাবিত হয়ে যাচ্ছে, তাই যাবে না। কিন্তু উনি সাহস করে আসছেন, যতদূর সম্ভব কাঞ্চনলাল ব্যানার্জির কথাই বলছেন, আমরা পিসাই বলে ডাকি। তো বলছে, ব্যানার্জিকে বলেছিলাম, আমি আপনাকে যা ভালোবাসি তার 1% আমাকে ভালোবাসলে আপনার সমাধি হয়ে যায়। বিশ্বাস করুন, মায়েরই বলছি, ভগবানের সাথে 11 বছর তার কৃপায় সঙ্গ করে ভগবান যেভাবে ভালোবাসেন, তার তাকানোটাই অন্যরকম ছিল। তার তাকানোতেই মনে হতো প্রেম ঝরে পড়ছে। তার তাকাতেও লাগতো না, তার পাশে যখন চুপ করে বসে থাকতাম মনে হতো প্রেম যেন ঘিরে রয়েছে। তাকে বলতে হয়নি আলাদা করে আমি তোকে খুব ভালোবাসি রে, কোনোদিন বলতে হয়নি। সূর্যকে যেমন আলো দেওয়ার জন্য বলতে হয় না সূর্য উঠছি আমি আলো দিচ্ছি, সূর্য বলে না, সূর্য ওঠে এবং আলো দেয়, এবং একটা সময় তাপে মানুষ ছটফট করে।
তেমনি ভগবানের প্রেম এমন ছিল না, মানে এখনো আছে। ওই প্রেম সহ্য করার জন্য একটা ধারণ ক্ষমতা চাই, নইলে ওই প্রেম সহ্য করা যায় না। শুধু সামনে বসে থেকে মানুষ পাগল হয়ে যেত, সামনে বসে থেকে মানুষ সমাধিস্থ হয়ে যেত, ভগবানের সাথে নাচতে নাচতে সমাধিস্থ হয়ে যেত। ভগবান কোন কোনায় বসে রয়েছে, ওই দূরে কেউ একজন ভক্ত বসে রয়েছে, সে ওখানে সমাধিস্থ হয়ে পড়ছে। আর আমি দেখেছি এই জিনিসগুলো সামনে, আমি কি করে না বলে থাকতে পারি। তো ব্যানার্জিকে বলছে যে, ভগবান লিখছেন যে ব্যানার্জিকে বলেছিলাম, আমি আপনাকে যা ভালোবাসি তার 1% আমাকে ভালোবাসলে আপনার সমাধি হয়ে যেত। সত্যি, মানে ভগবান যেভাবে ভালোবাসতেন প্রত্যেককে, যারা ভগবানের সঙ্গ করেছেন অন্তত কিছুদিন বা একদিন দুদিন, তারা জানেন যে যে তিনি, তার কাছে যে ভালোবাসার একটা অসম্ভব টেস্ট ছিল, একটা অদ্ভুত স্বাদ ছিল, তার যদি 1%ও ভগবানকে ভালোবাসা যেত না, 1%ও যদি ভগবানকে ভালোবাসা যেত, তাহলে তার সমাধি হয়ে যেত। এবং মানে এটা 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 আমার মানে চোখে দেখা, যদি একটু একটু মানে ভগবান বলতেন যে আমার দিকে তুই 1 পা এগো, আমি তোর দিকে 10 পা এগোবো। আমি জানি না এই কথা কে বলতে পারে, যে তুই আমার দিকে একটু এগো, 1 পা এগো, আমার দিকে 1টা পা বাড়া, আমি তোর দিকে 10 পা এগিয়ে এসে জড়িয়ে ধরবো তোকে। সেই জড়িয়ে ধরাই সমাধি। এবং তাকে কোনোদিন ফিজিক্যালি জড়িয়ে ধরতে হয়নি, সে শুধু তাকাতো। সে তাকাতো বা তাকাতো না, সে অন্যদিকে তাকিয়ে আছে, মানুষ ছিটকে পড়ছে, আমার সামনে ঘটেছে, সে অন্যদিকে তাকিয়ে, মানে এটা একবার না, আমি বারবার দেখেছি, অন্যদিকে তাকিয়ে মানুষ ছিটকে পড়ছে, ভগবান জাস্ট তাকিয়ে একটু হাসলেন, হ্যাঁ পড়ে গেছে, ধর ধর তোরা ওকে একটু দেখ দেখ ওকে ঠিক করে শোয়া। মানে এক একটা হতো মানে পুরো মনে হতো ডেড বডি পড়ে যাচ্ছে, আর মানে তারপর পুরো তো বডির ভার সব ছেড়ে দিত ওটাকে, তারপর মানে আমার জীবনে হয়নি এটা, মানে কোন পাপি তাপি মানুষ আমি জানি না। তো আমি আর আমার এক খুব প্রিয় বান্ধবী ছিল। তো একদিন হোলির দিন, হোলিতে তো ভগবান সবাইকে রং মাখাতেন। তো সেদিনকে আমরা রং গোছাচ্ছিলাম। তো রং গোছাতে গোছাতে আমরা নিজেরাই মজা করছি, মানে আমরা অনেক ছোটবেলার বন্ধু, আমার 2006 সাল থেকেই বন্ধু, ক্লাস 6 থেকে ছিল। তো আমরা রং গোছাতে গোছাতে মজা করে বলছি যে আজকে যদি আমাদের কিছু হয়, সমাধি টমাধি বা যদি পড়ে টড়ে যাই, ভগবান নিজেই কিন্তু চেয়ার থেকে পড়ে যাবে রে। মানে আমরা মানে মানে আমাদের মানে জাস্ট মানে আমাদের মজা মজা করব, আনন্দ করব, রাগ করব, গল্প করব, সবেরই বিষয় ছিল ভগবান। মানে সেটা একদিন ভগবান আমাদের মজা করে বলছিল যে তোরা তো আমাকে নিয়ে মজাও করবি, তোরা আমাকে আমাকে ঘিরে সারাদিন দাঁড় পড়েও থাকবি, তোরা সারাদিন সবকিছু আমাকে নিয়েই করবি। হ্যাঁ, আমাদের মজা করার বিষয়ও ছিল ভগবান, আমরা তাকে নিয়ে মজা করতাম, আমরা তাকে নিয়ে ইয়ার্কি করতাম, আমরা তাকে নিয়ে ঠাট্টা করতাম। তার কারণ আমরা ঠাট্টা ইয়ার্কি মজার জন্য অন্য কোনো মানুষকে আবার ধরে আনতে পারিনি, কারণ কাউকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি মজা করতে গেলে তো আরেকজনকে বিষয় করতে হয়, আমরা আর কাউকে বিষয় করতে পারিনি তার কৃপায়। তো আমরা যা করতাম তাকে ঘিরেই করতাম। তো আর কি ওটাই, এবার হোলিতে মনে আছে, মানে মানে শুধু সেইবার হোলি না, মানে আকছার, মানে ভগবান অন্যদিকে তাকিয়ে আছে, লোকজন পড়ে যাচ্ছে, হ্যাঁ ঘুরে তাকিয়ে বললেই ওকে একটু ঠিক করে শোয়া। এবার তুলতে হতে আজ জীবনে তো আমরা কখনো হয় টয়নি এসব। তো মোটামুটি মনে হতো ডেড বডি তুলছে আর কি, কোনো মতে তুলে আর কি শোয়াতে হতো আর কি। তো আহ, ওইটাই কথা যে ভগবানকে যেভাবে ভগবান ভালোবাসতেন, তার 1% যদি ভালোবাসা যায়, তাহলে আসলে সমাধি হয়ে যায়, অন্য কিছু লাগে না। সমাধি হচ্ছে আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ পাওয়া, যে সমাধি হয়ে যায় যদি একটু একটু তাকে ভালোবাসা যায়, একটু চাওয়া পাওয়া ছেড়ে তাকে ভালোবাসা যায়। এখনো এখনো তার শক্তিটা কোথাও যায়নি, তিনি আছেন। এখনো যদি তাকে একটু ভালোবাসা যায়, হ্যাঁ আগের মতন অত সহজ হয়তো নয়, কিন্তু যদি এখনো একটু ভালোবাসা যায়, এখনো সমাধিস্থ হয়ে পড়া যায়। বলছে তুমি ঈশ্বরকে ভালোবেসেছো, অথচ ঈশ্বর দর্শন তোমার হয়নি, এটা হতেই পারে না। ভগবান লিখছেন, বলছে তুমি ঈশ্বরকে ভালোবেসেছো, অথচ তোমার ঈশ্বর দর্শন হয়নি, এটা হতেই পারে না। এটা একটা খুব প্রচন্ড, মানে গালে একটা বিরাশি শিক্ষার চর। আমরা মানে বেশিরভাগ মানুষ বলে থাকে ঈশ্বরকে ভীষণ ভালোবাসি, ঈশ্বর ছাড়া কিচ্ছু বুঝি না,
কিন্তু তুমি ঈশ্বরকে দেখোনি, তাহলে কি ভালোবাসলে? যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে, তাকে না দেখতে পেলে পাগল হয়ে যায়, যে আমি তাকে কখন দেখবো, কখন দেখা হবে। কোনো ছেলেদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কাউকে যদি ভালোবাসে, তাকে মানে শুধু দেখা নয়, বিয়ে করে একসাথে থাকতে চায়। তাহলে ঈশ্বরকে আমি এমন ভালোবাসলাম যে তাকে আমি দেখলামই না, তাহলে আমি কি ভালোবাসলাম? তাকে যদি দেখার জন্য পাগলই না হলাম, তার জন্য যদি পাগলই না হয়ে গেলাম, আহ, তার জন্য তাকে যদি নাই দেখতে পেলাম, তাহলে সে ভালোবাসার অর্থ কি? তার মানে আমি তাকে ভালোবাসিনি। একটা মানুষকেও যদি ভালোবাসি, তাহলে তাকে দেখার জন্য পাগল হয়ে যায়। একটা কুকুর যদি কেউ বাড়িতে পোষে, তাকে অনেকদিন না দেখলে সে ছুটে আসে তার কাছে, কুকুরটাও এসে তাকে জড়িয়ে ধরে। তো ঈশ্বরকে ভালোবাসছি, আর ঈশ্বর এসে জড়িয়ে ধরবে না? একটা কুকুর যদি জড়িয়ে ধরতে পারে বাইরে থেকে এলে, আর আমি যদি গিয়ে সেই কুকুরটাকে অনেকক্ষণ দেখিনি বলে জড়িয়ে ধরতে পারি, ঈশ্বরকে ভালোবাসলে ঈশ্বর এসে জড়িয়ে ধরবে না? এ হয় নাকি কখনো? আর যদি না হয়, তার মানে আমি ভালোই বাসিনি ঈশ্বরকে। আমি নিজের সাথে নিজে মিথ্যা করছি। আমি ভান করছি আমি যেন ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু ওই গানটা আছে না, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা, ওখানে একটা লাইন আছে, তোরে ডাকার মতন ডাকতে যদি পারি, তবে আসবি নে তুই, তোর এমন সাধ্য নেই, ওমা তোর এমন সাধ্য নেই। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা, তোকে ডাকার মতন ডাকতে যদি পারি। বলছে তোকে যদি ডাকার মতন ডাকতে পারি, যদি ঈশ্বরকে আমি ভালোবাসি, সে আমাকে দেখা দেবে না মানে? এত সাহস তার, সে আমাকে দেখা দেবে না? হয় যদি না দেখা যায়, তার মানে আমার ভালোবাসায় ঘাটতি, ভালোবাসা বাড়াতে হবে, আরো টান বাড়াতে হবে। ওই যে বললাম, বাড়ির কুকুরটা এসে জড়িয়ে ধরে ভালোবাসলে, ঈশ্বরকে ভালোবাসলে সে জড়িয়ে ধরবে না? হয় নাকি কখনো? বলছে তুমি ঈশ্বরকে ভালোবেসেছো, অথচ ঈশ্বর দর্শন তোমার হয়নি, এটা হতেই পারে না। তার মানে বোঝা যাচ্ছে সমীর যিনি রয়েছেন, যিনি চিঠিতে লিখেছেন যে সে তার ঈশ্বর দর্শন হচ্ছে না কেন, এই ধরনের কিছু একটা লিখেছে, যে আমার এখন ঈশ্বর দর্শন হচ্ছে না কেন, মানে তারা অপেক্ষা হচ্ছে না যে কখন ভগবান তাকে ঝিনুকের বাটিটা মুখে দিয়ে দেবেন, দুধটা মুখে দিয়ে খাইয়ে দেবেন, সেটা তার হয়তো মনে হচ্ছে না। কে সমীর আমি ঠিক চিনি না, আমাকে হয়তো জানতে হবে যারা পুরনো ভক্ত তাদের থেকে। ভগবান প্রিয় সমীর লিখছে যখন তার প্রিয়, কিন্তু সে কোথাও একটা নিশ্চয়ই লিখেছে, তাই জন্যই ভগবান আহ, বলছেন যে তুমি জাগতিক বস্তু নিয়ে মেতে আছো, এবং তুমি ঈশ্বরকে ভালোবেসেছো, অথচ ঈশ্বর দর্শন তোমার হয়নি, এটা হতেই পারে না। তার মানে তুমি ঈশ্বরকে এখনো ভালোবাসোনি, আরো ভালোবাসা বাড়াও, দর্শন তো হতেই হবে। এর পরের লাইনটা দুরন্ত। উইথ কোট ভগবান লিখেছেন, 1995 সালে কিন্তু ভগবানকে ভগবান বলে ডাকা হতো না। যতদূর সম্ভব তখন কাকু বলে ডাকতো, পাড়ার লোকেরা দাদা বলে ডাকতো। আমার যতদূর সম্ভব, আমি যদি খুব বেশি ভুল না হয়ে থাকি, তার কিছুদিন পর থেকে হয়তো গুরুজি বলে ডাকা শুরু হয়েছিল। কারণ আহ ভগবানের তো আর ক্রমবিকাশ হয় না, কিন্তু ভগবানকে যেভাবে যেভাবে তখনকার ভক্তরা চিনেছিলেন, তাদের মুখ থেকেই শোনা আমার। আমি তো ছিলাম না তখন, জন্মাইনি, আমার জন্মের 5 মাস পরে লেখা এই চিঠি। তো তারও আগে থেকেই লীলা চলছে। তো যখন আহ ভগবান তো ভগবানই ছিলেন, কিন্তু তাকে যেভাবে তার আশেপাশের মানুষেরা চিনেছে, প্রথমে তাকে দাদা ডেকেছে, কাকু ডেকেছে, একটা সময় পর মনে হয়েছে যে না, এনাকে কাকু ডাকা ঠিক হচ্ছে না, এনাকে গুরুজি ডাকবো, তাকে গুরুজি ডেকেছে। তারপর একটা সময় তার এমন লীলা দেখেছে মানুষ যে পাগল হয়ে গেছে, তখন তাকে ভগবান বলে ডেকে উঠেছে। তার কিন্তু কোনো ক্রমবিকাশ হয়নি, যারা তার আশেপাশে ছিল তাদের মনের পরিবর্তনের প্রেক্ষিতে তারা ভগবানকে ডাকছে। এরপরের যে লাইনটা, সেই লাইনটা বড় সাংঘাতিক। ভগবান উইদিন কোটেশন লিখছেন যে দেখো তো আমায় চিনতে পারো কিনা। ভগবান কিন্তু সে তো জানে সে কে, তাকে যতই দাদা বলা হোক, তাকে যতই কাকু বলা হোক, সে তো জানে সে ভগবান। তাই সে লিখছে যে যখন তার প্রিয় সমীর লিখছে যে আমি হয়তো হয়তো লিখেছেন যে ঈশ্বরকে তার দর্শন হয়নি, তাই ভগবান লিখছেন যে দেখো তো আমায় চিনতে পারো কিনা। ভগবানকে তো সমীর চেনেই, তাকে মানে আমি দেখছি কি হিসাবে সম্বোধন, আচ্ছা না, তখন গুরুজি বলে ডাকা হতো 1995 সালে, গুরুজি, যে গুরুজি বলে ডাকতো। যেই সম্বোধনটা রয়েছে সেটাতে বুঝলাম। তো কিন্তু গুরুজি বলে ডেকে সেখানে ঈশ্বর দর্শন হয়নির পর ভগবান লিখছেন যে দেখো তো আমায় চিনতে পারো কিনা। চিনতে পারো কিনা
সব এই লাইনটাই তো একটা মারাত্মক লাইন। তার কারণ ভগবানকে তো সে চেনেই, ভগবানের সে প্রিয় ভক্ত সমীর, কিন্তু ভগবান সেখানে বলছে দেখো তো আমায় চিনতে পারো কিনা, তার মানে একটা কিছু বিশেষ চেনার কথা বলছেন, একটা তাকে ইঙ্গিত দিচ্ছেন যে তুমি ভালো করে দেখো আমায় চিনতে পারো কিনা, আমি কিন্তু তোমার সেই ঈশ্বর যাকে তুমি দর্শন করতে চাইছো। সেইটা অনেক পরে গিয়ে কারুর কারুর কাছে পরিষ্কার হয়েছে, কারুর কারুর কাছে হেয়ালি হয়ে থেকে গেছে, যাদের কৃপা করেছেন তাদের হয়েছে। কিন্তু এখানে তিনি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন যখন তাকে গুরুজি ডাকা হচ্ছে, যে দেখো তো আমায় চিনতে পারো কিনা। এটা তো বলেননি যে তার নাম বা তাকে গুরুজি বলা হচ্ছে সেই চেনার কথা বলছেন না, যেখানে ঈশ্বর দর্শন হয়নি বলছে, তার পরের লাইন হচ্ছে উইথ কোটেশন, দেখো তো আমায় চিনতে পারো কিনা, তার মানে তুমি কি আমাকে ভগবান বলে চিনতে পারছো, তাহলেই তো তোমার ঈশ্বর দর্শন হয়ে যায়, অন্য কিছু তো লাগে না, তুমি যদি আমায় চিনতে পারো কিনা দেখো তো। কথাটা হেয়ালি হবে কেন, এবার ভগবান নিজেই বলছেন যে কথাটা হেয়ালি হবে কেন, যেটা বললাম সেটা হেয়ালি হবে কেন। এই অবধি বহুজন এখান থেকে সত্যের সন্ধান পেয়েছে। 1995 সালে ভগবান 1984-এ ভগবানের মায়ের জন্মতিথি 15ই ডিসেম্বরে নির্বিকল্প সমাধি হয়। তারপর থেকেই মহাভাব, এবং সেই সময়টা পুরো মিসিং লিঙ্ক। সেই সময় ভগবানের প্রথম ভক্ত যাই ছিলেন প্রদীপ কাকু, আহ, তিনি আমাদের এখন ভাইস প্রেসিডেন্ট। তো উনি সেই সময় ছিলেন। স্বামী প্রবুদ্ধানন্দজির মা বাবা সেই সময় ভগবানকে খুব টেক কেয়ার করতেন। তো সেই সময়কার ঘটনা তারা সব থেকে খুব ভালোভাবে জানেন। প্রদীপ কাকু উনি ভগবানের একদম প্রথম দিকের ভক্ত, এবং যিনি ভগবানের সাথে নাটক করেছেন। মানে ভগবান তো দারুণ নাটক করতেন, ভগবান ওনাকে নিজের হাতে নাটক শিখিয়েছেন। তো সেক্ষেত্রে মানে তার থেকে অনেক কিছু জানতে পেরেছি, তার কাছে আমি এক প্রকার খুব কৃতজ্ঞ আর কি, তার থেকে অনেক কিছু জানতে পেরেছি, অনেক ঘটনা ভগবানের জানতে পেরেছি। যে সেই সময়কার কথা যে দেখেছে চোখের সামনে, সে যেভাবে কথাগুলো বলবে, আর যে গল্প শুনেছে, আমার যে গল্প শোনা। আর শুভ্রদাও সেই তার কিছুদিন হয়তো পরে বা আগে আমি জানি না, কিন্তু শুভ্রদাও অনেক পুরনো ভক্ত। তো মানে এনাদের থেকে যখন কথাগুলো শুনেছি, সুব্রতা, আহ, জয় ভগবান, যখন এনাদের থেকে কথাগুলো শুনি সেই সময়কার, তো আমার বলাটা একটা বলা, কিন্তু তারা যখন যেটা দেখে বলছেন, বা আমি এই যে 11 বছর ভগবানকে যেভাবে দেখে বলছি সেটা আমার বলা, কিন্তু সেই সময় যারা দেখেছেন তাদের বলাটা তো আলাদা হবে, তো তাদের থেকে যেটা শুনেছি। তো বলছে এই অবধি বহুজন এখান থেকে সত্যের সন্ধান পেয়েছে। তো ভগবানের 1984 সালে নির্বিকল্প সমাধি হয়, এবং তারপর ভগবানের জীবনে প্রায় 2 বছর একটা মিসিং লিঙ্ক, তখন তার কিছু খেয়াল নেই। আমি প্রদীপ কাকুর থেকে একটা কথা শুনেছিলাম, মানে আমার এমনই মাথা, ওনার টাইটেল আমি ভুলে গেছি। শুভ্রদা বা প্রদীপ কাকুর টাইটেল কি, আমার আমার মাথা থেকে উড়ে গেছে। প্রদীপ রায়, সরি সরি সরি, প্রদীপ কাকু বলে ডাকি আমরা, তো প্রদীপ রায়। তো আমার প্রদীপ কাকুর একটা জিনিস মানে এত মনে লেগেছিল, যে একদিন ভগবানের ঘরে কেউ নেই, সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে, তখন ভগবানের জীবনে মহাভাব এবং মিসিং লিঙ্কটা চলছে। হ্যাঁ রয়, মনে পড়ে গেছে, ওই মিসিং লিঙ্ক সময়টা চলছে। তো ভগবানের ঘর অন্ধকার, ভগবান গায়ে একটা লেপ দিয়ে শুয়ে রয়েছেন বা একটা চাদর দিয়ে শুয়ে রয়েছেন। তো হঠাৎ প্রদীপ কাকু ঘরে ঢুকেছেন, এটাই প্রদীপ কাকুর মুখ থেকেই শুনেছিলাম, ওনার পারমিশন ছাড়াই আমি বলছি আর কি। আমি জানি হয়তো তিনি রাগ করবেন না, কারণ খুব একটা গোপন ঘটনা নয় এটা। তো তখন ভগবান প্রদীপ কাকুকে বলছেন যে ভাগ্যিস তুমি এলে, একটু ঘরের লাইটটা জ্বালিয়ে দাও তো। মানে ভাবুন যে তার এইটুকু বৃত্তি অব্দি উঠছে না, যে উঠে আমি লাইটটা জ্বালাবো বা লাইট জ্বালাতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তার কিচ্ছু খেয়াল নেই। আমি শুনেছিলাম যে সেই সময় গুরুমা এবং অন্যান্যরা এরকম ভাবে, বা প্রদীপ কাকুও করতেন তখন ওই সময়টা, দরজায় লিখে দিতেন যে দরজা বন্ধ করবেন, নইলে ভগবান ভুলে যেতেন, দরজা জানলা খুলে সব শুয়ে থাকতেন, কারণ তখন তার কিচ্ছু নেই, পুরো ডুবে রয়েছেন, মিসিং লিঙ্ক সেই সময়টাকে ভগবান বলতেন। ওই 2 বছরের পর যখন তিনি ধীরে ধীরে কিছুটা জাগতিক ভূমিতে তার আরূঢ় হলেন, শব্দটা বৈদান্তিক ভাষা বললাম, নেমে এলেন শব্দটা নয়, আরূঢ় হলেন যখন, তখন
ধীরে ধীরে তার কাছে আরো মানুষ আসতে শুরু করলো এবং তারা সত্যের সন্ধান পাওয়া শুরু করলো। তার মধ্যে ইষ্ট দর্শন হওয়া শুরু হলো, ভগবানের মধ্যে মানুষ নিজের ইষ্টকে দেখতে পাচ্ছে, কারোর দর্শন হচ্ছে, কেউ জ্ঞান লাভ করছে, কেউ সমাধিস্থ হয়ে যাচ্ছে, ভগবান ফোনে কথা বলছেন, কারোর ব্যাকুলতা হচ্ছে যে আমার এখনো জ্ঞান লাভ হচ্ছে না। ভগবানের কৃপায় ভগবানের ভিতরে একটা বৃত্তি যথেষ্ট যে ওর জ্ঞান লাভ হোক, এই বৃত্তিটুকু। কারণ যার ভিতরে কোনো বৃত্তি নেই, যার কোনো মনই নেই, তার ভিতরে যদি সেই ভক্তের জোর থাকে যে এইটুকু বৃত্তি যে আমি মানে আমি, সে পাগল ব্যাকুলতা যে জ্ঞান লাভ হবে, ফোনে ভগবান কথা বলছেন, সে সমাধিস্থ হয়ে লুটিয়ে পড়ছে। তো মানে অশোক মুখার্জি, আমি জানি না এখন কোথায় গেলে তার দেখা পাবেন, আমি সত্যি জানি না। এখন ভিতরে তাকে দেখতে হবে, বড় দেরি করে ফেললেন। যাই হোক, তো ফোনে কথা বলছেন এবং শিষ্যের ব্যাকুলতাতে তার ভিতরে করুণার সঞ্চার হচ্ছে এবং শিষ্য ইমিডিয়েট সমাধিস্থ হয়ে পড়ে যাচ্ছে। মানে এত বড় শক্তি আমি 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 জানি না, আমি দেখিনি, আমি আমি পড়িনি এত বড় শক্তির কথা, আমি পড়িও নি, খুব প্রত্যয়ের সাথে বলছি, আমি পড়িও নি শাস্ত্রে এত বড় শক্তির কথা। আমি কাউকে ছোট করছি না, আমায় মাফ করবেন, কিন্তু আমি যেটা সত্য আমাকে সেটা বলতে হবে, আমার কিচ্ছু করার নেই। এত প্রেম, এত ভালোবাসা, এত আহ সহ্য করা, এত সহ্য ক্ষমতা, এই যে বলছে আমি যতটা ভালোবাসি তার 1% ভালোবাসা, তার মানে সে 1% ভালোবাসাটাও মানুষের থেকে পাচ্ছে না, তারপরেও ভালোবাসছে, এবং সেটা সে সারাটা জীবন করে গেছে, আমার দেখা করে গেছে। 1% ভালোবাসা আমিও তাকে বাঁচতে পারিনি, কিন্তু সে ভালোবেসে গেছে। সে প্রত্যাশা রেখে ভালোবাসেনি আমাকে ভালোবাসবে। এইরকম ভালোবাসা এইভাবে মানুষকে সমাধিস্থ করে দেয়, এইভাবে জ্ঞান বিলানো কে করে গেছেন আমি সত্যি জানি না। তিনি কোনো অধিকারী দেখেননি, তিনি কিচ্ছু দেখেননি, তিনি শুধু বেদান্ত বলে গেছেন এবং মানুষকে এই জগৎ থেকে যতটা পারা যায় টেনে বের করে নিয়েছেন, এবং যাদের পারা গেছে তাদেরকে টান টান টেনে পুরো এক টানে বের করে দিয়েছেন জগৎ থেকে। বলছে এই অবধি বহুজন এখান থেকে সত্যের সন্ধান পেয়েছেন, কারণ 1984 হলে 86-এর পর থেকে, সুব্রতা আমি ভুল হলে একটু বলে দিও, 84 যদি হয় 86-এ মিসিং লিঙ্ক, তারপর 87, 88, 87 থেকেই হয়তো তার কাছে মানুষ আসা শুরু প্রচন্ড রকম ভাবে, কারণ 89-এ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তো নিশ্চয়ই তার 1-2 বছর আগে থেকেই হবে। আমি যদি ভুল এই, সুব্রতা একটু কারেক্ট করে দিও আমাকে। বলছে তাহলে আমি কে? এবার ভগবান প্রশ্ন করছেন, তাকে এতটা ধরিয়ে দিচ্ছেন, মানে কি ভালোবাসা এতটা কে ধরায়। বলছে তাহলে আমি কে আর তুমি কে, কি চোখে দেখছো আমায়? তার প্রশ্নটা কি ছিল ভগবানের প্রিয় সমীরের? ভগবানের চিঠিটা পড়ে যেটা বোঝা যাচ্ছে যে ঈশ্বর দর্শন হয়নি, সে সেটা ভগবানকে বলেছে। তারপর ভগবান তাকে বলছেন যে দেখো, যে তুমি ঈশ্বরকে ভালোবেসেছো অথচ তোমার ঈশ্বর দর্শন হয়নি, এটা হতে পারে না। তারপর বলছেন দেখো তো আমায় চিনতে পারো কিনা। মানে পুরো ধরিয়ে দিচ্ছেন, আর কত পা এগোবেন তিনি, আর কত পা এগোবেন। তারপর বলছেন যে এখান থেকে আজ অব্দি বহুজন সত্যের সন্ধান পেয়েছে, এটাও বলে দিচ্ছেন খোলসা করে। তারপর এটাও বলছেন এটা হিয়ালি কেন হবে, আর কত। তারপর এটা বলছেন যে তাহলে আমি কে, তার পরিচয় ব্যক্ত হচ্ছে এবারে। অহম রুদ্রে আছে না মহালয়াতে, যে দেবী সুক্তম, দেবীর পরিচয় আসছে অহম রুদ্রে, যদি শুনে থাকেন নইলে শুনে নেবেন। দেবী নিজের পরিচয় ব্যক্ত করছে, এখানে ভগবান তার সেরকম পরিচয় ব্যক্ত করছেন খুব ছোট্ট কথায়, তাহলে আমি কে আর তুমি কে। যদি সে বুঝতে পারে গুরুজি নয় সে ভগবান, তাহলে সে জানবে তার ঈশ্বর দর্শন হয়ে গেছে, সে ভক্ত। বলছে কি চোখে দেখছো আমায়? সবাই তো তখন তখন তাকে গুরুজি ডাকা হচ্ছে, তাহলে এই প্রশ্নগুলো কেন করবেন? কারণ তিনি তো জন্ম থেকেই ভগবান, সেটা তার কাছে জানা। তার নির্বিকল্প সমাধি হচ্ছে, সেটাও একটা খেলা, ভাঙার খেলা। ভগবানের যে নির্বিকল্প সমাধি হলো 1984-এ, সে তো জন্ম থেকেই ভগবান। ভগবান যিনি যিনি অবতার, আজ আমার বলতে বাধা নেই, এতদিন কোনোদিন এত স্পষ্টভাবে বলিনি, আজ বলতে বাধা নেই, যিনি অবতার সে তো মানে
সে তো নতুন করে অবতার হচ্ছে এমন নয়, সে তো জন্ম থেকেই অবতার, তার জন্ম থেকেই তার মধ্যে অবতারের সবকিছু নিয়ে সে আসছে, সে পৃথিবীকে উদ্ধার করার জন্য আসছে। কিন্তু তারপরেও তার নির্বিকল্প সমাধি লাগছে, তার গুরু লাগছে, এটা একটা খেলা, ভাঙার খেলা হচ্ছে। আমি জানি না বোঝাতে পারছি কিনা, যে একটা, এটাও একটা খেলা, যে যেন দেখাচ্ছি আমি সবার মতন, যেন হচ্ছে আমার গুরুর কাছে যেতে হচ্ছে, কৃষ্ণকেও সন্দীপনী মুনির কাছে যেতে হচ্ছে, রাম বশিষ্ঠ দেবের কাছে গিয়ে পুরো যোগা বাশিষ্ঠ সার মানে এতটাই বড়, সেখান থেকে ছোট করেও এরকম একটা মোটা বই তৈরি হচ্ছে। তারা গুরুর কাছে যাচ্ছেন, যেন দেখাচ্ছেন যে আমরা তো মানে আমরা জানি না কিছু, আমাদের জ্ঞান লাভ করতে হবে, তারপর তাদের জ্ঞান লাভ হচ্ছে। মানে তারা পুরো খেলা ভাঙার একটা খেলা খেলছেন। ওই আজ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে না, আজই খেলা ভাঙার খেলা, তাদের আসলে নির্বিকল্প সমাধিটা খেলা ভাঙার খেলা। ওই খেলা ভাঙার খেলাটা খেলছেন, এবং তারপর ধীরে ধীরে ধরিয়ে দিচ্ছেন খেলাটা ভেঙে, যে তাহলে আমি কে আর তুমি কে, আর কি চোখে দেখছো আমায়? গুরুজি তো বলছেই, তাহলে আর প্রশ্ন কেন কি চোখে দেখছো আমায়? কারণ তিনি তো জানেন তিনি কে। তাই প্রশ্ন যে কি চোখে দেখছো আমায়। তুমি যদি আমাকে জানো ভগবান, তাহলে তুমি জানবে যে তোমার হয়ে গেছে সবকিছু, কিন্তু তোমাকে সেটা বোধ করতে হবে, অনুভব করতে হবে। আমাকে তো মীরার ক্যাসেট অথবা রবীন্দ্র রচনাবলীর মতন আলমারিতে সাজিয়ে রেখেছো, স্পর্শ করতে চাওনি। অসম্ভব সুন্দর একটা চিঠি। আজকে সময় অনেকটা হয়ে গেছে, আমি শেষ করছি তাড়াতাড়ি। মানুষ রবীন্দ্র রচনাবলী কেনে আলমারিতে সাজিয়ে রাখে, খুব একটা পড়ে না। মীরার ভজনও কিনে সাজিয়ে রাখে, পড়ে না। ভগবান বলছেন যে তুমি তো আমাকে তো মীরার ক্যাসেট অথবা রবীন্দ্র রচনাবলীর মতন আলমারিতে সাজিয়ে রেখেছো, স্পর্শ করতে চাওনি, মানে ভালোবাসতে চাওনি। আমরা সবসময় কি করি? স্বামীজি ঠাকুরকে, আমি আগের কথাই বলছি, আমরা আদর্শ বানিয়ে দেওয়ালে টাঙিয়ে দিই। এটা ভগবান বলতেন যে আমরা আদর্শ বানিয়ে দেওয়ালে টাঙিয়ে দিই, এবং যদি বলা হয় যে তুমি স্বামীজি হও, তখন বলবে যে কেন বাবা, ও স্বামীজি তো বিশাল ব্যাপার, উনি ছিলেন, আমরা কি করে হতে পারবো? কারণ তুমি ভালোবাসছো না, তুমি তাকে স্পর্শ করতে চাইছো না, তুমি তার মতন হতে চাইছো না, তুমি তাকে আদর্শ বানিয়ে দেয়ালে টাঙিয়ে দিচ্ছ। তেমনই ভগবান বলছেন যে আমাকে তো মীরার ক্যাসেট অথবা রবীন্দ্র রচনাবলীর মতন আলমারিতে সাজিয়ে রেখেছো, স্পর্শ করতে চাওনি। যদি স্পর্শ করতে চাইতে, যদি ভালোবাসতে 1%ও, একটু একটু যদি ভালোবাসতে, তাহলেই তো ঈশ্বর দর্শন হয়ে যেত, তাহলেই তো সমাধি হয়ে যেত, কিন্তু সেটাও চাইনি। বলছে ভয় পেয়েছো যদি হারিয়ে যাও, কারণ আধ্যাত্মিকতায় সব হারিয়ে সব পাওয়া, নিজের সমস্ত আমিত্ব হারিয়ে একদম চিরন্তন আমির খোঁজ পাওয়া। বলছে তুমি ভয় পেয়েছো, আমাকে স্পর্শ করতে চাওনি, আমাকে সরিয়ে রেখেছো, তার কারণ যদি হারিয়ে যাও, কারণ তুমি জানো আমাকে স্পর্শ করলে তুমি হারিয়ে যাবে, যেতে পারো না, তুমি হারিয়ে যাবে, তাই তুমি আমাকে স্পর্শ করোনি। কত বড় কথা এটা, যে তুমি জানো যে তুমি যদি আমাকে ভালোবাসতে শুরু করো, যদি আমায় স্পর্শ করো, তুমি সমাধিস্থ হয়ে যাবে, কিন্তু তাও তুমি আমাকে স্পর্শ করোনি, কারণ তুমি ভয় পেয়েছো যদি হারিয়ে যাও। মানুষ কি ভয়ঙ্কর মূর্খ, যে সব দিয়ে সব পাওয়া সেটা বুঝলো না। সে একটু আলু পটল নিয়ে খুশি, কিন্তু গোটা রাজ্যটা তার জন্য বসে রয়েছে, সেই রাজ্য সে নিতে চায় না। সে রাজ্য থেকে এই এই 1 কিলো আলু, দুটো কুমড়ো তুলে আনতে চায়, কিন্তু রাজ্যটা তার জন্য ফেলে রাখা, সে সেটা নিতে চায় না। ভাবছে যদি হারিয়ে যায়, যদি ওই 1 কিলো আলু বাড়িতে না নিয়ে আসে আর কুমড়োটা না নিয়ে আসে, কুমড়োর ছক্কা খাবে কি করে? কিন্তু তার জন্য তো পুরো রাজ্যটা পড়ে রয়েছে, যেখান থেকে যা খুশি নাও, খাও, দাও, মজা লোটো, আনন্দ করো। তো ভগবান বলছেন যে আহ, স্পর্শ করতে চাওনি, ভয় পেয়েছো যদি হারিয়ে যাও, ভয় কাটাও। বলছে এই ভয়টা কাটাও। জগতেই হারিয়ে গেছো, প্রভুর কণ্ঠস্বর শুনতে পাচ্ছ কি? ওরে তুই আয়, ওরে তুই আয়। কি কি কথা বলছেন! বলছে জগতেই হারিয়ে গেছো। সে তার আগে লিখছে প্রিয় সমীর, বলছে যে তুমি জগতে হারিয়ে গেছো, তুমি আমাকে স্পর্শ করনি, ভয় স্পর্শ করনি, তাই জগতে হারিয়ে গেছো। তারপরেও বলছো তুমি ঈশ্বর দর্শন করতে চাও, তাই তার এত কৃপা করে তার এতটুকু লেখা। সে বোঝা যাচ্ছে তার প্রিয় সমীর তাকে 1%ও তাকে ভালোবাসতে পারেনি ভগবানের ভালোবাসার তুলনায়,
তাও সে কৃপা করে এতটা বলছেন। মানে ভগবানের ভালোবাসাটা তাহলে ভাবুন যে কি ভয়ঙ্কর ভালোবাসা ছিল। বলছে তুমি জগতেই হারিয়ে গেছো, গুরু সাবধান করছেন, গুরু হাত ধরে টানছেন, তুমি জগতেই হারিয়ে গেছো, প্রভুর কণ্ঠস্বর শুনতে পাচ্ছ না কি? তুমি কি আমার কণ্ঠস্বর শুনতে পারছো না? সে প্রভু বলে সম্বোধন করছে, ওই জায়গাটা একটু ফাঁক রেখে দিলেন, ধরা দিলেন না, বলছে তুমি প্রভুর কণ্ঠস্বর শুনতে পাচ্ছ না কি? ওরে তুই আয়, ওরে তুই আয়, তুই আয় আমার কাছে। ও, এই লাইনটা এখানেই আছে, এবার খেলা ভাঙার খেলা। বলছে এবার এবার খেলাটা ভাঙতে হবে। এর পরের দুটো লাইন অসম্ভব সুন্দর, আমি জাস্ট লাইনটা পড়ছি, তারপর ব্যাখ্যা করতে গেলেও যেন এই লাইন দুটো নষ্ট হয়ে যায়। বলছে ফিরে তাকাও জগৎ ভোলো, তোমাকে আমি আরো সুন্দর জগৎ দেব, ব্রহ্মময় জগৎ। যে ফিরে তাকাও, জগতে ঢুকে গেছো, বলছো ফিরে তাকাও, একটু আমার দিকে তাকাও, কারণ আমি ডাকছি তোমাকে, প্রভুর কণ্ঠস্বর শুনতে পারছো না? ওরে তুই আয়, ওরে তুই আয়, আমি ডাকছি, আমি ডাকছি, ঈশ্বর স্বয়ং তোমাকে ডাকছে। আমি মানে আমি নই, বলছে ভগবানের কথা বলছি, যে তিনি ডাকছেন যে আয়। বলছে ঘুরে তাকাও, এবার খেলা ভাঙার খেলা, ফিরে তাকাও জগৎ ভোলো, তোমাকে আমি আরো সুন্দর জগৎ দেব। বলছে জগৎটা ভোলো, যে ওই 2 কিলো আলু আর ওই 4টে কুমড়োর জগৎ, জানো ওই জগৎটা ভোলো, তোমাকে আমি আরো সুন্দর জগৎ দেব, ব্রহ্মময় জগৎ, যেই জগৎটা শুধু চিরন্তন তোমার, আর কিচ্ছু নয়, ব্রহ্মময় জগৎ। সব সত্য, সত্যে মেতে ওঠো গুরুজি, সব সত্য। স্বামীজি সন্ন্যাসীর গীতিতে আছে না, সত্য সব নামরূপ পারে, নিত্যমুক্ত আত্মা আনন্দ বিহারে। বলছে সব সত্য কিন্তু নামরূপের পারে। ভগবান এখানে বলছেন যে তোমাকে আমি আরো সুন্দর জগৎ দেবো, ব্রহ্মময় জগৎ, কিন্তু তারপর সব সত্য। সত্যে মেতে ওঠো মানে সত্যে ডুবে থাকো, কিন্তু আবার এই প্রথম কথাটা, যে শুধু সরল হয়েও না, চালাক হতে হবে, যেই চালাকির দ্বারা ঈশ্বর লাভ হয়। গুরুজি, আমি লাস্ট লাইন 3টে আর একবার পড়ে আমি শেষ করছি, আমি আর কোনো কথা বলবো না। বলছে আমাকে তো মীরার ক্যাসেট অথবা রবীন্দ্র রচনাবলীর মতন আলমারিতে সাজিয়ে রেখেছো, স্পর্শ করতে চাওনি। ভয় পেয়েছো, যদি হারিয়ে যাও, ভয় কাটাও, জগতেই হারিয়ে গেছো, প্রভুর কণ্ঠস্বর শুনতে পাচ্ছ নাকি? ওরে তুই আয়, ওরে তুই আয়, এবার খেলা ভাঙার খেলা, ফিরে তাকাও জগৎ ভোলো, তোমাকে আমি আরো সুন্দর জগৎ দেব, ব্রহ্মময় জগৎ। সব সত্য, সত্যে মেতে ওঠো গুরুজি। আমার আর কিচ্ছু বলার নেই এই চিঠির পর। আমি অনেক দিন আগে এই চিঠিটা পড়েছিলাম, ভুলে গেছিলাম, আজকে পড়তে গিয়ে খেয়াল পড়লো। এক একদিন পৃথিবী তো টের পাবে যে যে কি লেখা এগুলো, একদিন পৃথিবীকে টের পেতে হবে। আর কিছু বলার নেই আধ্যাত্মিকতা নিয়ে। আর হ্যাঁ, যে প্রশ্ন করছেন সাধনা মণ্ডল, আমাদের কোথাও শাখা আছে? হ্যাঁ অবশ্যই, আমাদের লেক গার্ডেন্সে বেদান্ত আশ্রম আছে, হালদুতে আশ্রম রয়েছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, বিরাটিতে আশ্রম আছে, ভগবানের নিজের বাড়ি, সেটি ভগবান দান করে দিয়েছেন, সেটি মায়ের বাড়ি। টালিগঞ্জে অদ্বৈত ভবন, নিউ ব্যারাকপুরে মহিলা শাখা রয়েছে, মৈত্রেয়ী ভবন। তাছাড়া আসামে আমাদের হেডকোয়ার্টার আমিনগাঁওতে, আর গৌহাটিতে সিটি সেন্টার বেনারস। তাছাড়া বেনারসে মহিলা আশ্রমও রয়েছেন, শ্রী শারদেশ্বরী তপোবন। তাছাড়া বাইরে নেদারল্যান্ডসে আশ্রম আছে, এবং বিভিন্ন জায়গায় নানান জায়গায় ইউনিটস রয়েছে। সাধনা মণ্ডল, যদি কখনো আসেন তো জানাবেন। একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে কন্ট্যাক্ট করে নেবেন। যদি ফোনে কখনো না পান, হোয়াটসঅ্যাপ বা মেসেজ করবেন, অবশ্যই আপনাকে সময় মতন মানে ফোন করে নেওয়া হবে। অনেক সময় হয়তো ফোন ধরা হয় না, মানে ধরতে পারা যায় না, ধরা হয় না, না ধরতে পারা যায় না, তো ফোন করে নেওয়া হবে যদি কখনো আসতে চান। আর কেউ একজন বলছিলেন যে দেউলটিতে যাওয়ার কথা,
অবশ্যই আমরা যেতেই পারি দেউলটিতে। দেউলটি ভগবানের খুব প্রিয় জায়গা, ভগবান গেছিলেন। এবং পরে একবার প্ল্যানও হয়েছিল যে চলো ভগবান একসাথে দেউলটি যাইতে, আর যে আমাদের তো যাওয়া হয়ে গেছে, তো আর যাওয়া হয়নি। দেউলটিতে একদিন যাওয়া যেতেই পারে, সারাদিন আধ্যাত্মিক আলোচনা হতে পারে। আমি জানি না যে বলছিলেন তার নামটাও ভুলে গেছি। আহ, যদি কখনো হয় অবশ্যই হবে আধ্যাত্মিক আলোচনা, আমরা চাইছি চারিদিকে ছড়িয়ে পড়তে। কারণ অনলাইনে তো সেভাবে হয় না, সামনাসামনি বসে যতটা আদান প্রদান হয়। আর আমি শনিবার দিন নাগাদ নদিয়াতে যাচ্ছি, আরানঘাটা বলে একটি জায়গাতে, কিছু কাজে। যদি কেউ থাকেন নদিয়ার আশেপাশে, যোগাযোগ করবেন, দেখা করবেন, ভালো লাগবে। আর কিছু বিশেষ বলার নেই, আজ এই অবধিই থাক। সবাইকে প্রণাম, নমস্কার, এবং ভগবানকে অশেষ প্রণাম। এই চিঠির পর আমার কিচ্ছু বলার নেই আর।